বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. সম্মানিত ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়া এবং আখেরাতের কাজ কর্ম এবং আমাদের ভাগ্যে আল্লাহ পাক যা রেখেছেন সব কিছুই আল্লাহ পাক সুপরিমিত করেছেন, সুনির্ধারিত করেছেন। সালাত এবং সালাম নাজিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি তৌফিক দান করেছেন দিন দুনিয়ার ভালো কাজের। আজকের বিষয়বস্তু এই তৌফিক সম্পর্কে। তৌফিক শব্দটি আরবি শব্দ হলেও বাংলা ভাষী মুসলিমরা খুব সহজে বুঝেন। তৌফিক মানে যে কোনো কাজের শক্তি সামর্থ্য, যে কোনো কাজে ভালো ফলাফল হওয়া, সফল হওয়া, কামিয়াব হওয়া। আমরা দোয়া করি প্রত্যেক মুসলিম যে আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন, এরকম দোয়া করে থাকি আমরা। তো এই যে তৌফিক, তৌফিক প্রত্যেক মানুষের জন্য, পুরুষ হোক আর নারী হোক, আর সে ছাত্র হোক মাদ্রাসা স্কুলের, অথবা কর্মজীবনে কোনো ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, দাম্পত্য জীবন হোক, আর মানুষের ব্যক্তি জীবন হোক, দুনিয়ার প্রত্যেকটি ক্ষেত্রে তৌফিক অত্যন্ত জরুরি বিষয়। যেই ছাত্র তৌফিক পেল সে তার ছাত্র জীবনে কামিয়াব, লেখাপড়ায় কামিয়াব। যে ব্যবসায়ী কি আল্লাহ পাক তৌফিক দিলেন সে ব্যবসায়ী কামিয়াব তার দুনিয়ার ব্যবসায়। যেই চাকরিজীবী বা যারা নিজের কারিগরির কাজ করেন, নিজের কাজে কর্মে আল্লাহ পাকের তৌফিক পেল সে নিজের সাবজেক্টে কামিয়াব। এইভাবে যে যে ময়দানে রয়েছে, যে যে ফিল্ডে রয়েছে, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে সে সফল কাম হতে পারে, কামিয়াব হতে পারে। আর আমরা কেউ না কেউ বিভিন্ন কাজে লেগে আছি। কেউ যদি চাকরিতে লেগে থাকেন তো আর একজন ব্যবসা লেগে আছেন, আর একজন ঘর গৃহস্থিতে লেগে আছেন। হ্যাঁ, কেউ যদি ছাত্র হন তাহলে ছাত্র জীবনে পড়াশোনায় লেগে আছেন, আর যদি শিক্ষক হন তো শিক্ষকতার জীবনে লেগে আছেন। সেখানেও তৌফিক আবশ্যক। অনেক শিক্ষকই আছে
যে শিক্ষক, সে মাদ্রাসায় শিক্ষক হোক, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক হোক, তার নিজের ময়দানে আল্লাহ পাক তৌফিক দেয়নি, সেই জন্য ছাত্রদের ভালোবাসা অর্জন করতে পারেনি। কিন্তু অনেক শিক্ষকই রয়েছে যারা ছাত্রদের ভালোবাসা এমন অর্জন করেছে যে ছাত্ররা তার জন্য পাগল, তার কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য পাগল। তো তৌফিক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাকের তৌফিক ছাড়া কোনো কিছুই হতে পারে না। আর আল্লাহ পাকের এই তৌফিক হাসিল হবে কি করে, এই হচ্ছে আজকের বিষয়বস্তু। আমাদের অনেক ভাইরাই যারা ব্যবসা বাণিজ্যে আছেন, অথবা চাকরিতে আছেন, অথবা যে কোনো ময়দানে কাজ করছেন, অনেক সময় বলে থাকেন যে শেখ, কাজ তো করছি কিন্তু তৌফিক হয় না, বিয়ে শাদী করলাম কিন্তু তৌফিক হইল না। তো এই তৌফিক সম্পর্কে একটা আলোচনা যদি করেন তো ভালো হয়। এই কথা আমাদের কাছে অনেক আগে থেকেই অনেক ভাইরাই পেশ করেছে, যার ফলে চিন্তা করলাম যে আজকের এই মোবারক দিনে এই আলোচনাটি আপনাদের সামনে পেশ করি যে আল্লাহ পাকের তৌফিক কেমন করে হবে, আল্লাহ পাকের তৌফিক কেমন করে হবে। সূরা হুদের আয়াত নম্বর 88-তে আল্লাহ পাক ইরশাদ করছেন শুআইব আলাইহিস সালামের ভাষায়। শুআইব আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন নবী ছিলেন। তিনি বলছেন, ইন উরিদু ইল্লাল ইসলাহ, তার জাতিকে সম্বোধন করে জাতি সম্পর্কে আর জাতির দাওয়াত দেওয়ার ক্ষেত্রে জাতিকে সঠিক পথের দিকে, সরল পথের দিকে, আল্লাহ পাকের দিনের দিকে আহ্বান করার ক্ষেত্রে তিনি বলছেন, ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমি শুধুমাত্র সংশোধন চাই, সংস্কার চাই, ইসলাহ চাই। ইসলাহ সালাহ থেকে, মানে কোনো জিনিসকে সুষ্ঠু করে দেওয়া, সঠিক করে দেওয়া, ভালো করে দেওয়া, এই হচ্ছে ইসলাহ আর অর্থ। এই ইসলাহ থেকে সালাহ, সলেহ, নেক লোক, সৎকর্মশীলকে সলেহ বলা হয়। আর যেই ব্যক্তি মানুষকে নেক সৎ বানাবার চেষ্টা করে তাকে মুসলেহ বলা হয়, সংস্কারক বলা হয়। তো আল্লাহ পাক ইরশাদ করছেন শুআইব আলাইহিস সালামের ভাষায়, যে শুআইব আলাইহিস সালাম বলেছিলেন জাতিকে, ইন উরিদু ইল্লাল ইসলাহ, দেখো তোমাদের মাঝে আমি বিশৃঙ্খলা চাই না, তোমাদের অশান্তি চাই না, তোমাদের ইহকাল পরকালের কোনো ক্ষয়ক্ষতি চাই না, বরং আমি শুধুমাত্র ইসলাহ চাই, সংশোধন চাই, সুন্দর জীবন চাই, তোমাদের শান্তির জীবন চাই, তোমাদের জীবনটা সুষ্ঠুভাবে পরিচালিত হোক, ইহকাল পরকালে কল্যাণ হোক, এই চাই। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, আমার যতটা ক্ষমতা রয়েছে, আমার সাধ্য মোতাবেক আমি ইসলাহর চেষ্টা করি। ইসলাহর বিপরীত হচ্ছে ইফসাদ, বিপর্যয় সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, ফিতনা ফাসাদ সৃষ্টি করা, গোলযোগ সৃষ্টি করা, আমি এসব চাই না। ভালো মানুষের লক্ষণ হচ্ছে যে ইসলাহ চাই, ফাসাদ চাই না। আর যারা অসৎ মানুষ, আকীদায় অসৎ, সুতরাং মানুষের আকীদা নষ্ট করতে চায়, আসল আল্লাহ এবং আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহ পাকের রাসূল সম্পর্কে তাদের ধারণাকে, বিশ্বাসকেই ধ্বংস করতে চায়। যারা অসৎ মানুষ, ইবাদত বন্দেগীর সাথে কোনো সম্পর্ক নেই, আল্লাহ পাকের যে গোলাম, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের ইবাদতের সাথে কোনো সম্পর্ক নেই, তারা মানুষকে আল্লাহ পাকের ইবাদত থেকে দূরে সরিয়ে দিতে চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, দুনিয়া আখিরাত ধ্বংস করতে চায়। এরা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। যারা সচ্চরিত্র গঠন নিজেও করে না, ওরা অন্যকেও চরিত্রবান দেখতে চায় না, ভালো মানুষ তাদের বরদাস্ত হয় না। সুতরাং তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, মানুষের চরিত্র ধ্বংস হোক, সমাজ ধ্বংস হোক, পরিবার ধ্বংস হোক, দেশ জাহান্নামের পথে চলে যাক, এইরকমই তারা কামনা করে। আর সৎ মানুষরা, আম্বিয়া রসুলগণ এবং তাদের অনুসারীরা, ইন উরিদু ইল্লাল ইসলাহ, তারা সংস্কার চাই, সংশোধন চাই, সুষ্ঠু জীবন চাই, শান্তির জীবন চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, এবং আমার তৌফিক একমাত্র আল্লাহর পক্ষ থেকে রয়েছে। আমার কোনো তৌফিক নেই, আমার তৌফিক হতে পারে না, আমার শক্তি সামর্থ্য হতে পারে না, ইল্লা বিল্লাহ, আল্লাহর দান ছাড়া, আল্লাহ পাকের দেয়া ক্ষমতা ছাড়া, শক্তি সামর্থ্য ছাড়া। আল্লাহ পাক যদি কাউকে তৌফিক না দান করেন তাহলে তৌফিক হতে পারে না। আলাইহে তাওয়াক্কালতু, সুতরাং তার উপরই আস্থা ভরসা করি,
ওয়া ইলাইহি অনিব, এবং তার অভিমুখী হই, আমি তার দিকেই ঝাঁপিয়ে পড়ি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক ছাড়া তৌফিক হতে পারে না, সেই আল্লাহ পাকের ওপরই আস্থা ভরসা রাখতে হবে। যে আল্লাহ পাক ছাড়া আমাদের কোনো কাজ সুন্দর হতে পারে না, সুষ্ঠু হতে পারে না, ইহকাল পরকালের সুখ আসতে পারে না, সেই আল্লাহ পাকের অভিমুখী হইতে হবে, আল্লাহ পাকের দিকেই ধাবিত হইতে হবে। এই শিক্ষাই কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া রসুলগণের ভাষায় দিয়েছেন। তাহলে তৌফিক আল্লাহর পক্ষ থেকে। এখন তৌফিক আল্লাহর পক্ষ থেকে হলে এমনিতেই নেমে চলে আসবে না, তার জন্য কিছু কর্মসূচি রয়েছে, তার জন্য কিছু কাজকর্ম রয়েছে, আমল রয়েছে। আপনার কিছু কর্ম লাগবে, কাজ লাগবে, সেসব কাজ কর্মের মাধ্যমে আল্লাহ পাকের তৌফিক আপনার সাথে শামিল হবে, আল্লাহ পাকের তৌফিক আপনার উপর নেমে আসবে। কখনো কোনো মানুষ মানব জাতির ইতিহাস পাবেন না যে ঘরের কোনায় বসে থেকে গেছে, বিবির সাথে বসে থেকে গেছে আর সুখী হয়ে গেছে, তার দুনিয়াও সুন্দর হয়ে গেছে আর পরকাল সুন্দর হয়ে গেছে। নামাজের সময় ঘরেই বসে থাকলো, নামাজে গেল না, ভালো কাজে অংশ নিল না, আর তার আখেরাত সুন্দর হয়ে গেছে, এমন কোন নবী রসুলও পাবেন না। দুনিয়ার ক্ষেত্রে কাজকর্ম করেনি, না ব্যবসা বাণিজ্য করেছে, না মেহনত পরিশ্রম করেছে, না রুজি রোজগারের চেষ্টা করেছে, না দুনিয়ার উন্নতির চেষ্টা করেছে, আর সে কামিয়াব হয়ে গেছে, এমন পৃথিবীতে কোনো মানুষ পাবেন না। না কোনো ছাত্র পাবেন যে না মাদ্রাসা গিয়েছে, না স্কুলে গিয়েছে, আর না পড়াশোনা করেছে, এলম শিখার যে সব পদ্ধতি রয়েছে শুনে এবং পড়ে, না শুনেছে, না এলম জ্ঞানের কথা শুনেছে, না পড়েছে, আর তারপরে সে জ্ঞানী হয়ে গেছে, এটা পৃথিবীর ইতিহাসে হয়নি। আম্বিয়া রসুলগণ, তাদের শেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি তৌফিক দান করেছেন। তিনিও চেষ্টা করেছেন, মেহনত করেছেন, যতটা আল্লাহ পাক মেহনতের তৌফিক দিয়েছেন, যতটা শক্তি ছিল ততটা মেহনত করেছেন, সার্বিক ক্ষেত্রে মেহনত করেছেন। শুধু দুয়ার মেহনত না, আর শুধু পার্থিব মেহনত না। পার্থিব মেহনত কাফের মুশরিক করে, কিন্তু তাদের আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, যার ফলে তাদের দুয়ার মেহনত নেই। আর শুধু শুধু দুয়ার মেহনত করবে আর পার্থিব যেসব উপায় উপকরণ রয়েছে সেগুলি অবলম্বন করবে না, আর আল্লাহ পাকের সাহায্য নেমে আসবে কোনোদিন নেমে আসেনি, আসবে না, যার ফলে এই সুফিইজম মুসলিম জাতিকে অধঃপতনের দিকে নিয়ে চলে গেছে। মুসলিম জাতিকে কাফেরদের গোলাম বানিয়েছে এই সুফিবাদে, কারণ তাদের ধর্ম হচ্ছে খানকাহি ধর্ম, তাদের ধর্ম হচ্ছে বন জঙ্গলে উপাসনা ধর্ম, বৈরাগীদের যে ধর্ম রয়েছে সেই রকমের। তো এটা দিয়ে কোনোদিন দিন দুনিয়ার উন্নতি সাধন হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দোয়াও করেছেন, তেমন বদরের প্রান্তে পৌঁছেছেন মদিনা ছেড়ে, আর বদরে গিয়ে শুধু দুনিয়ার যেসব উপায় উপকরণ, শক্তি, জনবল, অস্ত্র, এগুলোর উপর আস্থা করেননি, সামান্য কিছু যা ছিল সাথে নিয়ে গেছেন। আর যাওয়ার পরে এমন আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন যে আল্লাহ মাইন তহলিক হাযিহিল ইসাবা, আল্লাহ এই দলটিকে 313 জনের যে দল নিয়ে এসেছি, ক্ষুদ্র দল, এই দলটিকে তুমি যদি ধ্বংস করে দাও তো লান তুবাদ ফিল আরদ, পৃথিবীতে আর তোমার ইবাদত করার লোক পাওয়া যাবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত করেছেন, দুনিয়ার যে মেহনত লাগে সেই মেহনত করেছেন, মদিনা ছেড়ে, মসজিদ নববী ছেড়ে, মসজিদ নববীতে 1000 রাকাতের ফজিলত পাবো এইসব ছেড়ে দিয়ে গিয়েছেন জিহাদ ফি সাবিলিল্লাহ বদরে। আর তারপরে সেখানে গিয়ে এমন দোয়া করছেন যে মোবারক দেহ থেকে চাদর পড়ে যাচ্ছে, চাদর উঠিয়ে দিচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বলছেন ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়ে গেছে দোয়া আপনার, আপনার রব আপনার সাথে যে ওয়াদা করেছেন যে আম্বিয়া রসুলগণকে, নবীকে আর তার অনুসারীদেরকে আল্লাহ পাক সম্মানিত করবেন, বিজয় দান করবেন, অবশ্যই তা হবে। আর তা হয়েছে। তো আমাদের জীবনে তৌফিক কেমন করে আসবে? প্রত্যেকের ব্যক্তি জীবনে আপনি কি করে কামিয়াব হবেন?
আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করছে, তারা কি করে তৌফিক, আল্লাহ পাকের তৌফিক পাবে, তারা কি করে কামিয়াব হবে? আপনি ব্যবসা শুরু করেছেন, ব্যবসায় কি করে কামিয়াব হবেন? আপনি বিদেশে চাকরি করতে এসেছেন, এই চাকরিতে এসে অনেকে আসছে আর ধাক্কা খেয়ে চলে যাচ্ছে। এক জায়গা থেকে আরেক জায়গায় রিলিজ হলো, ওখানে আরেক ধাক্কা খেলো, কোন কামিয়াবির লক্ষণ দেখতে পাই না। তৌফিক নেই কেন? আর তৌফিক আসবে কি করলে, কেমন হওয়া উচিত? বিশেষ করে আজকালকার মানুষ দুনিয়াদার হয়ে পড়েছে, এই জন্য দুনিয়ার তৌফিকের কথা বেশি করে বলছি। কিন্তু শুধু উদ্দেশ্য আমাদের দুনিয়ার তৌফিক না, দুনিয়ার আগে দিনের তৌফিক, হেদায়েতের তৌফিক, ঈমান এবং নেক আমলের তৌফিক, সৎকর্মশীল হওয়ার তৌফিক, জান্নাতি হওয়ার তৌফিক, ভালো মানুষ হওয়ার তৌফিক, 5 ওয়াক্ত নামাজের হেফাজতকারী হওয়ার তৌফিক, তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক, আল্লাহ ভীরু হওয়ার তৌফিক, আল্লাহর সামনে কান্না আসে, অন্তর নরম হয়, এই রকমের তৌফিক। চেষ্টা করেন যে কাঁদবো আল্লাহর সামনে, কান্না আসে না, পাথরের মতো অন্তর শক্ত হয়ে গেছে। কেন তৌফিক কেন হয় না? এই আমার আলোচনা সার্বিক ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে কেমন করে তৌফিক হাসিল হবে, আর আখিরাতের ক্ষেত্রে কি করে তৌফিক হাসিল হবে। দুনিয়ায় আপনি একজন কামিয়াব মুসলিম কি করে হবেন, আর আপনার ছেলে মেয়েরা কামিয়াব মুসলিম কি করে হবে, আর আখিরাতের ক্ষেত্রে একজন কামিয়াব মুসলিম জান্নাতি কি করে আপনি হতে পারবেন, আপনার ছেলে মেয়েরা, আপনার পরিবার পরিজন কি করে হতে পারবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে প্রত্যেকটি কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ পড়বেন। প্রত্যেকটি কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করবেন। আর আমরা যারা নামাজিও মানুষ অধিকাংশ ক্ষেত্রে ভুলে যায়, ওই ভুলে যাওয়া রোগ আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, আর আমাদের মধ্যে এই রোগ আরো বেশি বৃদ্ধি পেয়েছে। বলুন তো দেখি, যে উজুর সময় কটা লোক বিসমিল্লাহ পড়েন, ভুলে যান। খেতে বসেন, বিসমিল্লাহ পড়েন, ভুলে যান। পানি দিনে কতবার পান করছেন, বিসমিল্লাহ বলে পানিটা ওঠান, ভুলে যান। বাথরুমে ঢুকেন, বিসমিল্লাহ বলেন, ভুলে যান। হোঁচট খেলেন, বিসমিল্লাহ বলেন, ভুলে যান। যত জায়গায় বিসমিল্লাহ বলা রয়েছে, বাড়ি থেকে বেরোয় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অধিকাংশ মানুষ ভুলে যান। কতবার বাড়ি থেকে বেরোচ্ছেন, বিসমিল্লাহ বলতে ভুলে যাচ্ছেন। আপনি বাড়িতে ঢুকছেন, বিসমিল্লাহ বলে আপনি দরজা খুলবেন, ভুলে যান। ভুলে যান, এই জন্য শয়তান আপনার সাথে আপনার বাড়িতে ঢুকে যায় আর আপনার বাড়িতে রাত কাটাবার চেষ্টা করে। তারপরে যখন খেতে বসলেন, খেতে বসতে গিয়েও আপনি বিসমিল্লাহ বলতে ভুলে গেলেন, তো আপনার সাথে শয়তান জিন খেতে বসে গেল। কি করে বরকত হবে আর কি করে তৌফিক হবে? এই কিছু নজির বললাম। বিসমিল্লাহ জীবনে কতবার যে বলা সুন্নাত রয়েছে, প্রতিদিন কত জায়গায় কত ক্ষেত্রে যে বিসমিল্লাহ বলার প্রয়োজন রয়েছে, বিসমিল্লাহ বলা আপনার জন্য সুন্নাত মুস্তাহাব রয়েছে, অথচ সারাদিন মিলে আপনি হয়তো 1-2 বার বিসমিল্লাহ বলেছেন কিনা। তাহলে কি করে তৌফিক হবে আর কি করে আমাদের জীবনে বরকত নেমে আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, হাদিসটি হাসান। কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। প্রত্যেক ভালো কাজ যদি আল্লাহর নাম দিয়ে না শুরু হয়, বিসমিল্লাহ বলে না শুরু করা হয়, তাহলে সেটা আবতার হয়, লেজ কাটা হয়। আবতার মানে লেজ কাটা, তাতে কোনো বরকত হয় না, বরকতহীন হয়, সেই কাজে বরকত হয় না। তাহলে বরকত না হলে কি করে তৌফিক হবে? এই জন্য তৌফিক হয় না। তো বিসমিল্লাহ বলার অভ্যাস করতে হবে, বিসমিল্লাহ বলার অভ্যাস করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহনে চাপতেন, উটের পিঠে চাপতেন, গাধার পিঠে চাপতেন, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন। তারপরে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কোথায় আমল আমাদের? সংক্ষেপে আলোচনা করি, কারণ আমি 15টি পয়েন্ট আপনাদের সামনে পেশ করব। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাকের তৌফিক হাসিল করার জন্য উপায় তাওহীদ, আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহ পাকের জাত সিফাতের ক্ষেত্রে, আল্লাহ পাকের নাম গুণাবলীর ক্ষেত্রে যেন আপনার মধ্যে তৌফিক থাকে। নাম গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ যেন থাকে। এই তাওহীদ আমাদের দেশে দেখেন, ইচ্ছা করে বলেন আর নাই বলেন, আমাদের দেশের অধিকাংশ নামগুলি, যেই নামগুলি আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে আছে, যেমন আব্দুর রহমান,
আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক, এই নামগুলি সিংহভাগ মুসলিম আব্দকে বাদ দিয়ে ওকে রাজ্জাক বানিয়ে দেয়, ওকে মালিক, ওকে খালেক, খালেক ভাই মিস্টার খালেক নাই খালেক ভাই, রাজ্জাক ভাই, রহমান ভাই মিস্টার রহমান। তাহলে তৌহিদ কোথায় আপনার? আল্লাহর নামের ক্ষেত্রে কোথায় তৌহিদ? তৌহিদ তো নেই। আমি শিরিক করি না মানে আমি মূর্তি পূজা করি না, আর এর উচ্চাইতে যদি আর একটু ভালো হয় যে মূর্তি পূজা করি না আর আমি কবর পূজাও করি না, তো দুই পূজা থেকে আমি মুক্ত। বাকি দৈনন্দিন জীবনে কতবার আপনি আপনার ভাই ভাতিজাকে রহমান রহমান বলে ডাকছেন, খালেক খালেক বলে ডাকছেন, মালিক মালিক বলে ডাকছেন, অথচ ওর নাম হচ্ছে আব্দুল মালিক, আব্দুল রাজ্জাক, আব্দুল খালেক। হ্যাঁ, খালেকের বান্দাও, ও কেন খালেক হবে? সৃষ্টিকর্তা তো আল্লাহ, ও কি করে রাজ্জাক রিজিক দাতা হইতে পারে? ও তো আব্দুল রাজ্জাক, রাজ্জাকের বান্দা। তাহলে তৌহিদ কোথায়? আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ, এখানেই তো আমাদের ভেজাল আছে। তাহলে মুসলিম সমাজকে গড়ে তুলতে হবে, সংস্কার সংশোধনের প্রয়োজন রয়েছে। আমাদের কথারই সংশোধনের, কথাগুলি আমাদের ইসলামী কথা, অন ইসলামী কথা। তারপরে তৌহিদ নষ্টকারী যে শিরক, বড় শিরক আর ছোট শিরক আমাদের ঘরে ঘরে ঢুকে আছে। এই ছেলেটা আমার লক্ষ্মী, হিন্দু বলে যে লক্ষ্মী রিজিক দাতা, তাদের নাকি রিজিক দেয়, হিন্দুদেরকে রিজিক দেয় লক্ষ্মী দেবী, আর আপনি আপনার ছেলেকে বলছেন এই ছেলেটা আমার লক্ষ্মী, এই ব্যবসাটা আমার লক্ষ্মী। কেন লক্ষ্মী? ওই দেবীর নাম কেন আসবে আপনার একজন মুসলিমের জবানে? সে ওই মাটির আর পাথরের মূর্তি কি দিতে পারে? সে তো নিজের অনিষ্টই দূর করতে পারে, ক্ষতি দূর করতে পারে না। তাহলে আপনার মধ্যে তৌহিদ কোথায় আছে? তৌহিদ যার সুন্দর, তৌহিদ সুন্দর করতে হলে বড় শিরক ছোট শিরক থেকে মুক্ত হইতে হবে। এমন নয় যে তৌহিদ আছে, আল্লাহকে মানি, আর তার সাথে সাথে আমাদের জীবনে শিরকও আছে, শিরকি আকীদা আছে, নয় শিরকি আমল আছে, নয় শিরকি কথা আছে, তাহলে এটা তৌহিদ হলো না, আল্লাহর একত্ব হলো না। তৌহিদ মানে আল্লাহর একত্ব, তাহলে শিরক সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। আমাদের কথায় কাজে চলা ফেরাই কিছুতেই যেন শিরক না থাকে। আমাদের দেশের অধিকাংশ মানুষ আল্লাহ ছাড়া অন্যের শপথ করে, আল্লাহর কসম করলে এমন অনইসলামিক সমাজ যে মুসলিমরাও বিশ্বাস করতে চায় না। যদি বল আল্লাহর কসম করে বলছি, আমি সন্দেহ করছো যে আমি চুরি করেছি, আমি এই কাজ করিনি, বিশ্বাস করবে না। যদি বলে আমার চোখ ছুঁয়ে বলছি, আমি দানা ছুঁয়ে বলছি, আমার ছেলের গায়ে হাত দিয়ে বলছি, বিশ্বাস। আরে ও ছেলের গায়ে হাত দিয়ে বলছে, ওর একটু ভয় নেই, ছেলেটা মরে যাবে, চোখ ছুঁয়ে বলছে, একটু ভয় নেবে, তাহলে কথা ঠিক বলছে। তাহলে শিরকি কসম করলে বিশ্বাস করে মুসলিম সমাজ, আর তৌহিদের কসম করে, আল্লাহর কসম করলে বিশ্বাস করে না। কোথায় আমাদের তৌহিদ আছে? তৌহিদ ভেজাল। আসল যেখান থেকে ইসলাম শুরু হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানেই যদি ভেজাল থাকে তাহলে আমাদের জীবনে কি করে তৌফিক হবে? যেহেতু তৌফিকের আলোচনা, আর তৌফিক দুনিয়ার ক্ষেত্রে তৌফিক মানে রুজি রোজগারে তৌফিক, লেখাপড়াই তৌফিক, হ্যাঁ, দুনিয়ার উন্নতিতে তৌফিক। তাহলে আমাদের অধিকাংশ মানুষের আস্থা ভরসা আমাদের যারা চাকরি করে চাকরির উপর। সরকারি চাকরি আছে, আমার চিন্তা আবার কিসের? সরকারি চাকরি চিন্তা কিসের? তাহলে আল্লাহর উপর ভরসা আছে? লিখেনি তো শিরক ভিতরে ঢুকে আছে। ব্যবসা জমজমাট, ব্যবসা রোলিং চলছে, ভালো ব্যবসা, আমার কোনো চিন্তা নেই, চালু হয়ে গেছে দোকান, ভালো চালু হয়েছে, কাস্টমার অভাব নেই, পুরো আস্থা ব্যবসা বাণিজ্যের ওপর। আল্লাহর আস্থা কোথায়? তাহলে তৌহিদেই তো ত্রুটি রয়েছে। তৌহিদ যদি না থাকে, এইরকমই যদি মালিকের সাথে কফিলের সাথে কারো সুসম্পর্ক থাকে, আমার ঘনিষ্ঠ সম্পর্ক আমার মালিকের সাথে, আমার মালিক আমি যা বলবো তাই, যখন ছুটি চাইবো তখন ছুটি, আমি ছুটি যাই, সকলে ছুটি যাই, একামা জমা দিয়ে যেতে হয়, আর পাসপোর্ট নিয়ে যেতে হয়, আমার কাছে একামা আমার কাছে থাকে আর পাসপোর্ট আমার কাছে থাকে। আরে বাপরে, গৌরবের শেষ নাই। পুরো আস্থা ভরসা কিসের ওপর? আমার কফিলের সাথে সম্পর্ক ভালো, আমার জিএম এর সাথে আমার সম্পর্ক ভালো, এর ওপর আস্থা। তাহলে জিএম এর মালিক, আপনার মালিক যিনি রব্বুন নাস, ইলাহিন নাস, মালিকুন নাস, আল্লাহ পাকের সাথে সম্পর্ক কোথায় আপনার? সেখানে দুর্বল কেন এত আপনি? তাহলে কি করে তৌফিক হবে?
কি করে তৌফিক হবে চিন্তা করুন। তাহলে তৌহিদে ভেজাল আছে। শুধু তৌহিদ মুখে বললে হবে না, কাজে কর্মে বাস্তবে আপনার জীবনে তৌফিক কতটা, এটা হচ্ছে দেখার বিষয়। জমি জায়গা যথেষ্ট আছে, আর সৌদি আরব থেকে চলে গেলে কোনো অসুবিধা নেই, করে খাওয়ার মতো অনেক করে নিয়েছি, জমি জায়গা আছে, বাড়ি করে ফেলেছি, আর মাসে আমার 20-30 হাজার টাকা ভাড়া আসে, তাহলে ভরসা কার উপর? রব্বুল আলামিনের উপর ভরসা কোথায়? ভরসা তো আপনার ইনকাম সোর্স আপনার আছে তার উপর। সুবহানাল্লাহ। তাহলে তৌহিদ কোথায়? এইভাবে তৌহিদকে বুঝতে হবে, তাহলে তৌহিদ প্রতিষ্ঠা হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নামের একটি আয়াতে ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমানদার হইল, মুমিন হইল, আর শুধু ইতিবাচক না নেতিবাচক নাটাও ঠিক রাখতে হবে। ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানের সাথে জুলমের শিরকের সংমিশ্রণ ঘটালো না। এমন নয় যে মুমিন মুসলিম আবার শিরকি কথাও বলে, শিরকি আকীদাও রাখে, আর আল্লাহ ছাড়া অন্য আস্থা ভরসা করে, আল্লাহ ছাড়া অন্যকে ভয় করে। যদি একটু দেখা যায় যে কোনো ঝুঁকি আশঙ্কা করছে, তখন হাহাকার তার অবস্থা, অশান্তির শেষ নেই, ঘুম হারাম হয়ে গেছে। কোথায় আপনার দুনিয়ার উপায় উপকার, দুনিয়ার যে আসবাব রয়েছে সেগুলির উপর ভরসা আপনার। তাহলে যারা শিরক মুক্ত হয়ে ঈমানদার হবে, তাদের ঈমানের সাথে জুলমের শিরকের কোনো সংমিশ্রণ নেই। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে সার্বিক নিরাপত্তা, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, তারা তৌফিক পাবে। ওয়া হুম মুহতাদুন, এবং তারা সঠিক পথ প্রাপ্ত হবে, যেখানে হাত দিবে সেখানে কামিয়াব হবে, যেই পথে চলবে আল্লাহ পাক গন্তব্যস্থানে পৌঁছে দেবেন। সুতরাং আপনি একজন মুসলিম, আমি মুসলিম, আমাকে আল্লাহ পাক গন্তব্যস্থানে পৌঁছে দেবেন যদি আমি শিরক মুক্ত হইতে পারি, আমার ঈমান সুন্দর করতে পারি, আমার তৌহিদকে সুন্দর করতে পারি। এই তৌহিদ সম্পর্কে 2 নম্বরে বললাম যে তৌফিক আল্লাহ পাকের হাসিল করতে হলে আল্লাহর একত্ব তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে, শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। 3 নম্বর যে বিষয়টি লাগবে আল্লাহ পাকের তৌফিক হাসিল করার জন্য, সেটা হচ্ছে ইখলাস, নিষ্ঠা। আল্লাহ পাকের জন্য আপনি নিষ্ঠাবান মুসলিম হবেন। অনেকের হয়তো তৌহিদের ক্ষেত্রে ইখলাস যদি না থাকে তো সেখানেও তৌহিদের ত্রুটি আছে, কিন্তু ইখলাস অতিরিক্ত আরেকটু, তৌহিদ ছাড়া ইখলাস, এখানে আমি বুঝাতে চাইছি অনেক সময় তৌহিদকে ইখলাস বলা হয়, তৌহিদের প্রতিশব্দ হিসাবে ইখলাস শব্দটি ব্যবহৃত হয়। ইখলাসের আর একটা দিক আছে যে আপনার জীবনে যেসব কাজ করবেন সেসব প্রত্যেকটি কাজে আল্লাহ পাকের সন্তুষ্টি যেন উদ্দেশ্য থাকে, আল্লাহ পাকের সন্তুষ্টি যেন উদ্দেশ্য থাকে। সমস্ত কাজে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকবে, পরকালের মুক্তি থাকবে, দুনিয়ার কোনো ব্যক্তিকে খুশি করা অথবা কারো চাপের মুখে অথবা কারো অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য আমি এইরকম করছি না, এরকম যেন না হয়, অথবা কিছু পাবো তাদের কাছে, এইরকম কিছু যেন না হয়। তাহলে আল্লাহ পাক তৌফিক দেবেন। আপনি যখন মাদ্রাসায় পড়াশোনা শুরু করবেন, আপনার ছেলে যখন মাদ্রাসায় পড়াশোনা শুরু করবে, স্কুলে পড়াশোনা শুরু করবে, তখন ইখলাস, এখানে ইখলাসটাকে বুঝেন। ইখলাস কেমন হতো? ইখলাস যে আমি লেখাপড়া করে সত্যিকার মুসলিম হব, আমি আমার এই ইলম দিয়ে, আমার এই জ্ঞান দিয়ে, নলেজ দিয়ে আমাকে সুসজ্জিত করব, একজন মানুষের মতো মানুষ করব, একজন মুসলিমের মতো মুসলিম হব। আর এই ক্ষেত্রে যে ইলম শিখা ফরজ, সেটা হচ্ছে এমন ইলম যা দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক কেমন করে মজবুত হয়, এই শিক্ষা, দ্বীনের শিক্ষা। এই জন্য আল্লাহ পাক সম্পর্কে শিক্ষা, আল্লাহ পাকের রসুল সম্পর্কে শিক্ষা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের দ্বীন সম্পর্কে শিক্ষায় 3টি মূলনীতি। প্রথম, আপনিও শিখবেন, আপনার ছেলে মেয়েও শিখবে, আপনার স্ত্রীও শিখবে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহ পাকের রসুল সম্পর্কে। এই শিখার পরে তারপরে আপনার রবের সাথে, মালিকের সাথে, আল্লাহ পাকের সাথে সম্পর্ক মজবুত হয়েছে, এখন দুনিয়া শিখেন, আপনাকে শয়তান বিভ্রান্ত করতে পারবে না। এই ক্ষেত্রে আপনার ইখলাস থাকতে হবে। যদি দ্বীনী শিক্ষা অর্জন করেন তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টি থাকবে। এমন নয় যে আজকালকার বাজারে বেকার সমস্যা, স্কুল কলেজে পড়ে বেকার সমস্যা বেশি, আর দেখা যাচ্ছে মাদ্রাসা পড়ুয়ারা এগিয়ে যাচ্ছে। যারা মাদ্রাসায় পড়েছে তারা কি দেখা যাচ্ছে যে ভালোই সম্মান পাচ্ছে, ইজ্জত পাচ্ছে, সুতরাং আমি মাদ্রাসায় পড়ি, এতেই মনে হয় দুনিয়ার ক্ষেত্রে লাভবান হব। তাহলে ইখলাস শেষ, ইখলাস নেই। যদি আমি আরবি শিখি
আর ইসলাম সম্পর্কে পড়ি, তাহলে আরব দেশগুলিতে ভালো একটা পজিশন করতে পারবো, তাহলে ইখলাস ওখানেই শেষ। ইখলাস মানে আল্লাহ পাকের জন্য কাজ হবে, দুনিয়ার কোনো গরজ হবে না। বাপ মায়ের খেদমত করছেন, বাপ মাকে আপনি খরচ খরচা পাঠাচ্ছেন, বাপ মাকে চিকিৎসা দিচ্ছেন, বাপ মায়ের সাথে সদ্ব্যবহার করছেন, ইখলাস থাকতে হবে। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করছি, আল্লাহ পাকের নির্দেশ পালনে করছি। আমি এই জন্য করি না যে বাপ মার খেদমত ভালো করে করলে আমার ওপর সুদৃষ্টি থাকবে আর জমি জায়গায় ভাগ পাবো, আর যদি না টাকা পয়সা পাঠাই জমি জায়গাতে বঞ্চিত করে দিতে পারে, তাহলে ইখলাস নেই। ছেলে মেয়েকে যখন খাওয়াচ্ছেন আপনি, আপনি স্ত্রীকে আপনার ভরণ পোষণ দিচ্ছেন, সেখানে ইখলাস থাকতে হবে। আল্লাহ পাক ফরজ করেছেন আমার স্ত্রীর ব্যয় বহন করা, আল্লাহ পাক ফরজ করেছেন যে তোমার ছেলে মেয়েদের সার্বিক তরবিয়ত করবে, ইমানি তরবিয়ত করবে, আর যে দুনিয়ার যেসব তরবিয়তের বিভিন্ন দিক রয়েছে, লালন পালনের দিক রয়েছে, তা করবে। আল্লাহ পাকের নির্দেশ পালন করছি। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। সূরা দাহরে আল্লাহ পাক ইরশাদ করছেন যে মুমিন বান্দা জান্নাতি যে গরিব মিসকিনকে খাওয়ায়, বন্দীকে খাওয়ায়, এতিমকে খাওয়ায়, এইরকমই যে কাউকে খাওয়াক না কেন, কি উদ্দেশ্যে বলে? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, মনে মনে বলে। এমন নয় যে খেতে দিয়েছে, মেহমানকে খেতে দিয়েছে, একটা এতিমকে খেতে দিয়েছে, একটা গরিবকে খেতে দিয়েছে, আর বলবে ওকে যে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, তোমাকে কিন্তু আল্লাহর জন্য খাওয়াচ্ছি। না না, এইটা বলা এখানে শেখানো হয়নি, এভাবে বলবেন, এইটা ওখানে বেয়াদবি হবে, তার মানহানি করা হইতে পারে। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, তার অন্তরে বলবে, নিজেকে বলবে যে দেখো দেখো মন, আমি কিন্তু আল্লাহর জন্য খাওয়াচ্ছি। লা নুরিদু মিনকুম, এদের থেকে যাদেরকে খেতে দিচ্ছি, যাদের ওপর খরচ করছি, যাদের ব্যয় বহন করছি, লা নুরিদু মিনকুম জাযান, কোনো বদলাও চাই না, ওয়ালা শুকুরা, এমনকি থ্যাঙ্কসও চাই না, শুকরিয়াও চাই না। যে কেউ শুকরিয়া আদায় করবে, একটু আমার সুনাম করবে, কোনোদিন বলবে যে হ্যাঁ আমাকে মানুষ করেছে, আমার বড় ভাই মানুষ করেছিল, হ্যাঁ ছেলে মেয়েরা বলবে যে আমার বাপ ভালো মানুষ ছিল, এইসব কথা বলে না, ওইসবও চাই না। কত ইখলাসের কথা আল্লাহ পাক শিখিয়েছেন। এই ইখলাস প্রত্যেকটি কাজে থাকতে হবে। আপনি যখন কর্মক্ষেত্রে নামবে তখন ইখলাস থাকতে হবে। ব্যবসা শুরু করেছেন, ইখলাস হচ্ছে আল্লাহ তুমি আমার হালাল রিজিকে বরকত দাও, আমি একটা হারাম পেটে ঢোকাবো না, আমার ছেলে মেয়েকে হারাম খাওয়াবো না, তুমি হালাল রিজিকে বরকত দাও। আর এই হালাল রিজিক তলাশ করা হচ্ছে নেকির কাজ, এটি হচ্ছে ইবাদত। একটা লোকমা যে স্ত্রীর জন্য ব্যবস্থা করবে, ছেলে মেয়েদের জন্য ব্যবস্থা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটাও সাদাকা। এই সাদকার নিয়তে আমি এই ব্যবসা বাণিজ্য করছি, আমি যে চাকরি করছি, ডিউটি করছি, এতে ইখলাস। আমি ফোরম্যানকে দেখেও করি না, আমার সুপারভাইজারের ভয়েও করি না, আর কফিল আজকে আসবে সেই জন্য ভালো কাজ করছে এইরকমও নয়, না, আল্লাহর জন্য করছি, ইখলাস। আমার ফরজ দায়িত্ব পালন করছি, কারণ এর বিনিময় নিচ্ছি। যদি আমি ঠিকভাবে হক আদায় না করি, আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে, এই চিন্তা চেতনা, এই মান নিয়ে কাজ করে। এগুলি হচ্ছে ইখলাসের বিভিন্ন দিক। ইখলাস সম্পর্কে যদি আলোচনা করা যায় তো পুরো সময়টা লেগে যাবে। ইখলাস যদি আমাদের জীবনে চলে আসে, একটি কথা শুধু জেনে রাখেন, তো প্রত্যেকটি আপনার নড়া চড়ায় কাজে কথায় নেকি রয়েছে, প্রত্যেকটি কথায় কাজে নেকি রয়েছে। এমনকি ঘুম আপনার নেকিতে, ইবাদতে রূপান্তরিত হবে যদি ইখলাস থাকে ঘুমে, যে আমি ঘুমিয়ে নিয়ে দিনে যে আমার দায়িত্ব আছে সেটা সুন্দর করে পালন করব। আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, আর ঘুমটা যখন 4-5 ঘন্টা পুরা হয়ে যাবে আমার শরীরের হক আদায় করব, কারণ শরীরের হক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হক আছে, হকটা আদায় করতে হবে, এই জন্য ঘুমাচ্ছি। আর তারপর আমি তাহাজ্জুদে ওঠার চেষ্টা করব, ইখলাস। তো আপনার ঘুমেও ইবাদত, ঘুমিয়ে থেকে গেলেন, তাহাজ্জুদে উঠতে পারলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উনি কি পাবে? যে নিয়ত করে শুইল যে আমি ঘুমটা পুরো করিনি, আমি তাহাজ্জুদ পড়তে উঠবো, সে নাকি পাবে। অসুস্থ ব্যক্তি আগে থেকে তাহাজ্জুদ পড়তো, আর অসুস্থ হওয়ার কারণে আর তাহাজ্জুদ পড়তে পারলো না, অসুস্থ হওয়ার কারণে ওই সোমবার বৃহস্পতি রোজা রাখতে পারলো না, নাকি পাবে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো কাজে আপনার নেকি রয়েছে যদি ইখলাস থাকে। আপনার ডিউটি শুধু ডিউটি মনে করবেন না, দুনিয়ার যদি ডিউটি হয়, তারপরে যদি দিনের ডিউটি হয়, মসজিদের ডিউটি, ইসলামিক সেন্টারের ডিউটি,
হ্যাঁ, দাওয়াত ইসলামিক ইসলামের খেদমতের ক্ষেত্রে ডিউটি, মাদ্রাসার সেই শিক্ষকতার ডিউটি, আপনি ইসলামিক প্রতিষ্ঠানের খেদমতের ডিউটি, তাহলে তো আরো নেকি বেড়ে যাবে। কিন্তু যদি দুনিয়া নিছক দুনিয়ার কাজ করছেন আর আল্লাহর সন্তুষ্টির জন্য, যে এর বিনিময়ে আমি মাসিক এত টাকা রিজিক নিচ্ছি, বছর 2 বছরে একটা টিকিট নিচ্ছি, সুতরাং হক আদায় না করলে আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে, ইখলাস, তাহলে আপনার চাকরিতেও নেকি রয়েছে, ওটাও ইবাদত। যারা ইখলাসের সাথে জীবন যাপন করে তাদেরকে শয়তান গুমরাহ করতে পারবে না। এই মর্মে সূরা হিজরের 2টি আয়াত শোনাই। সূরা হিজরের কয়েকটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তানকে যখন আল্লাহ বিতাড়িত করে দিলেন রহমত থেকে, মালাউন অভিশপ্ত করে দিলেন, সেই সময় ইবলিস শয়তান বলল, রব্বে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত ছাড় দাও, ক্ষমতা দাও, যাতে করে আদম সন্তানকে এদেরকে গোমরাহ পথভ্রষ্ট করতে পারে, আমার সাথে জাহান্নামে নিয়ে যেতে পারি। তারপর ইবলিস বলছে, রব্বে বিমা আগওয়াইতানি লা ওয়াযায়্যানান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাইন, হে আল্লাহ, যখন আমাকে পথভ্রষ্ট করেই দিলে, একটা সেজদা করলাম না, বাকি সব মানতো, কিন্তু আজকালকার বেনামাজি মুসলিমদের মতো না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, যাকাতও দেয় না, ওর বিবি পর্দাও করে না, পর্দা করতেও বলে না, বরং বলে বন্ধুরা এসছে একে খেতে দাও। হ্যাঁ, তাহলে কত পাপ জীবনে, হারাম খাচ্ছে, হারাম ব্যবসা করছে, হারাম চলাফেরা করছে, হারাম দেখছে, হারাম শুনছে, তাহলে পাপের শেষ নেই। আর ইবলিস শয়তান কয়টা পাপ করেছিল? একটা পাপ করেছিল। একটা পাপে যদি মালাউন অভিশপ্ত হয়, তাহলে এতগুলি ফরজ ওয়াজিব ছাড়া যদি পাপ থাকে আর হারাম কাবিরা করা পাপ থাকে, তাহলে আল্লাহ লানত পেতে হবে না? চিন্তা করুন তো একটু। ইবলিস শয়তান তাহলে আল্লাহকে অস্বীকার করেনি? আল্লাহকে অস্বীকার করলে রব্বে 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 করে একবার না, কোরআনে কেরিমে বহু জায়গায় রব্বে, আল্লাহ বলছে হে রব, হে রব তুমি আমাকে ক্ষমতা দাও, যখন এদের কারণে আমি জাহান্নামী হইলাম, এদেরকে ছাড়বো, এদেরকে জাহান্নামে নিয়ে যাবো। এখানেও ইবলিস বলছে, রব্বি, হে রব, বিমা আগওয়াইতানি, আমাকে যখন পথভ্রষ্ট গুমরাহি করে দিলে, লা ওয়াযায়্যানান্না লাহুম ফিল আরদ, পৃথিবীতে এদের জন্য পাপের কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করব, ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাইন, আর এদের সকলকে আমি অবশ্যই অবশ্যই গুমরাহ পথভ্রষ্ট করব। আমি গুমরাহ হইলাম তো এদেরকেও গুমরাহ করব, এদেরকেও জাহান্নামে নিয়ে যাবো। কাউকে মূর্তি পূজার শিরক করাবো, কাউকে কবর মাজার পূজার শিরক করবো, কাউকে বেনামাজি বানাবো, কাউকে সুদখোর বানাবো, কাউকে ঘুষখোর বানাবো, কাউকে হারাম খানেওয়ালা বানাবো, এই করে কাউকে অশ্লীলতায় ডুবিয়ে দেবো, আর বিভিন্ন পাপকে সাজিয়ে সাজিয়ে পেশ করে এদেরকে আমি জাহান্নামে নিয়ে যাবো, লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। তার সাথে সাথে এটা হচ্ছে আয়াত নম্বর 39 সূরা হিজরের আয়াত নম্বর 40-এ এই ইবলিসের কথা আল্লাহ উল্লেখ করছেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে হে আল্লাহ, তোমার যে খালিস ইখলাস প্রতিষ্ঠাকারী বান্দারা রয়েছে, ইল্লা ইবাদাকা, তোমার ওই বান্দারা, যেই বান্দারা আল মুখলাসিন, যাদের খুলুসিয়ত ছিল, যারা নিষ্ঠাবান, যারা প্রত্যেকটি কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করে, দুনিয়ার গরজে কোনো কাজ করে না, ওদেরকে আমি পারবো না। তাহলে ওদের জান্নাতি হওয়ার যে আল্লাহর তৌফিক আছে, সেই তৌফিকে শয়তান বাধা সৃষ্টি করতে পারবে না। দিনের ওপর অটল থাকার যে তৌফিক, নামাজ কায়েম করার তৌফিক, তাতে শয়তান বাধা সৃষ্টি করতে পারবে না, কারণ তার মধ্যে ইখলাস আছে। তার নেকিকে নষ্ট করতে পারবে না, তার দ্বারা শিরিক করিয়ে, বিদআতে লিপ্ত করে, বিভিন্ন পাপে লিপ্ত করে জাহান্নামের পথে নিয়ে যেতে পারবে না, গুমরাহ করতে পারবে না। এই রকমের দুনিয়ার ক্ষেত্রেও কিন্তু শয়তান মানুষের ক্ষয়ক্ষতির চেষ্টা করে। এমন নয় যে জিন শয়তান শুধু মানুষের দিনের ক্ষতি করে, ইমান ইসলামের ক্ষতি করে আর গুমরাহ করে জাহান্নামের দিকে নিয়ে যায়। দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হন, আপনি একজন মুমিন অসুস্থ হন, আপনি পেরেশানিতে পড়েন, আপনার টেনশন হোক, আপনার ক্ষয়ক্ষতি হোক, আপনার ব্যবসা বাণিজ্যের, আপনার পারিবারিক জীবনে, দাম্পত্য জীবন খারাপ হোক, এসবগুলি ইবলিস শয়তান চায়। এই জন্য ইবলিস শয়তান সিংহাসন নিয়ে কোনো মহাসাগরে বসে আছে, আর তার চেলাদেরকে ছাড়া আছে। যেদিন কোনো পরিবারের তালাক হয়ে যায় আর এই খবর যখন যায়, তখন খুব খুশি হয়। তাহলে বোঝা গেল যে দুনিয়াও খারাপ করতে চাই ইবলিস শয়তান, তাই না? দুনিয়ার ক্ষেত্রেও তৌফিক দিতে, বিয়ে করলেন বড় আশা নিয়ে, আপনার ঘরে এসেছিল সেই পাত্রী এসেছিল বড় আশা নিয়ে, কিন্তু তৌফিক হইল না, তৌফিক হইল না। এই তৌফিকে বাধা সৃষ্টি করে কে? ইবলিস শয়তান। কিন্তু পারে না কখন?
ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন। হে রব, তোমার ওই বান্দাদেরকে আমি পারবো না পথভ্রষ্ট করতে, পাপের দিকে নিয়ে যেতে, তৌফিক হারা করতে, যারা খুলুসিয়াত রাখে, যাদের মধ্যে নিষ্ঠা রয়েছে, ইখলাস রয়েছে। 4 নম্বরে আল্লাহ পাকের তৌফিকের জন্য বেশি বেশি আল্লাহ পাকের জিকির আজকার করতে হবে। মনে রাখবেন, আল্লাহ পাকের জিকির আজকার করতে হবে। আর ফরজ জিকির আজকার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, আর তারপরে সুন্নত মুস্তাহাব জিকির আজকার। প্রতিদিন যদি আপনি যে সুন্নতি জিকির আজকারগুলি রয়েছে নিয়মিত করেন, তাহলে আপনি কখনো বেনামাজি হতে পারেন না। এমন লোক দুনিয়ায় পাওয়াই যাবে না যে সুন্নতি জিকির আজকার করে। হ্যাঁ, বিদাতি জিকির করলে আলাদা কথা। বিদাতি জিকির আল্লাহু আল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হু 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 করে আর বলে যে আমরা তো কি হয়েছি, ফানা ফিল্লা হয়েছে, আল্লাহ বিলীন হয়ে গেছি, আমাদের আর নামাজ রোজা নেই। তো ওই রাস্তা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। কারণ ওরা তো আল্লাহর সত্যিকার অর্থে জিকির আজকার করে না, ওরা তো শয়তানের অনুসারী। সেই জন্য ওদের জিকির কোনো কাজে আসবেন না। পক্ষান্তরে আপনি যদি সুন্নতি জিকির করেন, কোরআন সুন্নাহ ভিত্তিক জিকির আজকার করেন, সেগুলি আমি 2-3টা কথাই বলছি। সকাল সন্ধ্যার জিকির 1 নম্বরে। সকালে বেশ কিছু জিকির আজকার দোয়া রয়েছে। সন্ধ্যাবেলা আসর থেকে শুরু করে বা বৈকাল থেকে শুরু করে আপনার মাগরিব পর্যন্ত যে কোনো সময়, মাগরিব পরেও পড়েন, অসুবিধা নেই। সন্ধ্যাবেলার জিকির আজকার রয়েছে। প্রত্যেক নামাজ 5 ওয়াক্ত নামাজের পরে বেশ কিছু জিকির আজকার রয়েছে। বাড়িতে ঢুকছেন, বাড়ি থেকে বেরোচ্ছেন, গাড়িতে চড়ছেন, কোন জায়গায় নামছেন, জিকির আজকার রয়েছে। বাথরুমে ঢুকছেন, বাথরুম থেকে বেরোচ্ছেন, জিকির আজকার রয়েছে। ঘুমাতে যাচ্ছেন, ঘুমের সময় আজকার নম। ঘুমাইতে যাচ্ছেন, বিছানায় যখন লম্বা হচ্ছেন, তখন বেশ কিছু জিকির আজকার রয়েছে। ঘুম যেমনই ভাঙলো, উঠলেন, জিকির আজকার রয়েছে। এই যে জিকির আজকারগুলি নিয়মিত পালন করেন, তাহলে আল্লাহ পাক তৌফিক দেবেন। আল্লাহ পাক তৌফিক দেবেন। এগুলি হচ্ছে সুন্নতি জিকির আজকার। তাহলে সুন্নতি জিকির আজকার যে করে, এই জিকিরের কোর্সটা বলছি, এমন কোন লোক মুসলিম সমাজে পাবেন যে সকালের জিকির করে, সন্ধ্যার জিকির করে, হ্যাঁ, আর 5 ওয়াক্ত নামাজের পরও জিকির আজকার করে, আর নামাজ পড়ে না? হইতে পারে। 1 ওয়াক্ত নামাজ পড়েন, এটা হইতে পারে। যে ফজর পড়েন না, আবার 4 ওয়াক্ত নামাজে নিয়মিত সুন্নতি সব জিকির করে, এইরকম লোক খুঁজে পাওয়া যাবে না। তাহলে বোঝা গেল যারা এইরকম সুন্নতি জিকির আজকার করে, অবশ্যই ফরজ জিকির করে। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের উদ্দেশ্যে তুমি সালাত আদায় করো। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে ইরশাদ করছেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি। তো আল্লাহ পাকের জিকির আজকার করে আল্লাহ পাক তৌফিক দান করেন। যখনই দেখবেন আপনার ঝুঁকি মনে হচ্ছে, আল্লাহ পাকে বেশি বেশি স্মরণ করেন। ব্যবসায় আশঙ্কা হচ্ছে, আপনার শুরু করেছেন, চাকরিতে আশঙ্কা হচ্ছে যে কি আমি টিকতে পারি না, আপনার ছাত্র জীবনে মনে হচ্ছে যে আমি পড়াশোনা করে কিছু করতে পারবো না, আল্লাহ পাকের জিকির আজকার শুরু করেন। আপনি বিদেশে এসছেন, আপনার আশঙ্কা মনে হচ্ছে বিদেশে মনে হয় আমি টিকতে পারবো না, খুব বেশি বেশি বাড়ি মনে পড়ে, বেশি বেশি বিবি সাহেবা মনে পড়ে, বেশি বেশি ছেলে মেয়ে মনে পড়ে, আল্লাহ পাকের জিকির আজকার বাড়িয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাকে সুদৃঢ় করবেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করবেন। এইভাবে আল্লাহ পাকের জিকির আজকার যারা করে তাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়ে থাকেন। জিকির আজকার করলে শয়তান থেকে নিরাপদ থাকে, জিকির আজকার করলে সমস্ত ফিতনা থেকে নিরাপদ থাকে। আর যারা জিকির আজকার করে তারা আল্লাহকে ভয় করে। কেন স্মরণ করে আল্লাহকে? জিকির মানে হচ্ছে স্মরণ করা। আল্লাহকে কেন স্মরণ করে? এই জন্য আল্লাহকে ভয় করে। আর যে যত বেশি ভয় করবে আল্লাহ পাকে, সে তত বেশি আল্লাহকে স্মরণ করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল তাকওয়া সম্পর্কে সূরা আনফালের আয়াত নম্বর 29 ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদার মানুষেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ পাক তোমাদের জন্য ফুরকান সৃষ্টি করে দেবেন। হক এবং বাতিলের মাঝে, ভালো এবং মন্দের মাঝে, ন্যায় আর অন্যায়ের মাঝে, সফলতা আর বিফলতার মাঝে, কামিয়াবি আর নাকামির মাঝে আল্লাহ পাক পার্থক্য করে দেবেন। কোন পথে আপনি কামিয়াব মুসলিম হইতে পারবেন, কোন পথে আপনি কামিয়াব একজন স্বামী হইতে পারবেন, কোন রাস্তা অবলম্বন করলে একজন কামিয়াব স্ত্রী হইতে পারবেন স্বামীর, যে এই ঘরে এসে আমি কি করে আমার দাম্পত্য জীবনে সুখী হইতে পারি, আমার এই স্বামীর কাছে আমার জীবনটা কেটে যায়, আর স্বামী যেন সৎ হয়। ইন তাত্তাকুল্লাহ, যদি আল্লাহকে ভয় কর। আর এই তাকওয়া সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ পাক এত উপকারিতা বলেছেন দিন দুনিয়ার। আল্লাহ পাক এটি আয়াতে ইরশাদ করছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার জন্য অবশ্যই রাস্তা বের করে দিবেন।
দুনিয়ার রাস্তা বের করে দিবেন বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে। দিনের রাস্তা আল্লাহ পাক বের করে দিবেন, জান্নাতের রাস্তা আল্লাহ পাক তার জন্য খুলে দিয়েছে আল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক তাকে রিজিক দিবেন এমন এমন ক্ষেত্র থেকে, এমন এমন দিক থেকে যে চিন্তা করতে পারেনি। আপনি এসেছিলেন লেবার হয়ে, আর আল্লাহ কোথায় পৌঁছে দিয়েছেন, ব্যবসায়ী করে দিয়েছেন, কল্পনা করতে পারেননি। আপনি এসেছিলেন 500-700 রিয়াল বেতনে, আপনি এখন 2000-3000 পান, কল্পনা করতে পারেন। আপনি এসেছেন পেটের গরজে, কিন্তু আল্লাহ পাক আপনাকে পাক্কা মুসলিম বানিয়ে দিয়েছেন। কোনদিন কল্পনা করেননি যে আমি দাড়ি রাখবো আর নামাজ পড়বো, বেনামাজি ছিলেন, আর আমি আকীদা জানবো, তৌহিদ শিখবো, আর আমি এত হজ উমরা করতে পারবো, এসব কল্পনাতে ছিল না। আপনার কোর্সে ছিল যে পেটের দায়ে যাচ্ছি আর টাকা পয়সা কিছু সৌদি আরব থেকে নিয়ে আসবে। কিন্তু বহুদিনই ভাইয়েরা সুবহানাল্লাহ, যে আল্লাহ পাক এত তৌফিক দান করেছেন যে যেই ইলমটা এখানে এসে হাসিল করেছে অনেকে মাদ্রাসা পড়ে হাসিল করতে পারে। এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক তাকে রিজিক দিয়েছে, ইলমের রিজিক। রিজিক মানে শুধু টাকা পয়সা নয়, সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে জ্ঞানের রিজিক। কারণ ইলম থাকলে, ইলম যদি থাকে, নিজেকে আলোকিত করতে পারে, অন্যকে আলো দিতে পারবে। ইলম থাকা মানুষ সব জায়গায় মানুষের কাছে সম্মান পাবে। আর পয়সাওয়ালা মানুষ ওর গ্রামের লোকই শুধু চেনে, বাকি কে চেনে ওকে, কে ওকে সম্মান করে। আর যদি ওর সম্মান করে, ওর কাছে কিছু পাবে এই আশাতে সম্মান করে। কিন্তু ইলমওয়ালা মানুষের যেটুকু সম্মান করে খুলুসিয়তের সাথে, খুলুসিয়তের সাথে, ইখলাসের সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাকের জিকির আজকার যত বেশি করবেন, আল্লাহ পাককে যত বেশি স্মরণ করবেন, কিন্তু মনে রাখবেন তার সাথে সাথে যে আমাদের দেশে যে প্রচলিত জিকির তা পুরোপুরি বিদাতি জিকির। সুন্নতি জিকির আমাদের দেশে নেই বললেই চলে। সকাল সন্ধ্যার জিকির আমাদের দেশের আলেম সমাজ শিখায় না, নামাজের পরের জিকির শেখায় না, বিদাতি মোনাজাত শিখায়, সম্মিলিত মোনাজাত শিখায়, কখনো জিকির আজকার শেখায় না। ঘুমের আগের জিকির আর ঘুম থেকে উঠবেন জিকির আজকার শিখাইলে ওই দুটো দুয়াই শুধু শিখায়, হ্যাঁ, আর তার বেশি জিকির আজকার শিখায় না। আর বাকি জিকির আজকার, হ্যাঁ, যত জিকির রয়েছে বিদাতি জিকির সব শিখায়। 5 নম্বর আল্লাহ পাকের তৌফিক হাসিল করার উপায় হচ্ছে জামাত সহকারে নামাজ আদায় করা। জামাত সহকারে নামাজ আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দুনিয়ার তৌফিক দান করবেন, দিন দুনিয়ার তৌফিক দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে তোমরা জামাতে নামাজ পড়ো, সেখানে জামাতের কথা বলা হয়েছে। ফাইন্নামা ইয়াকুল, সে হাদিসটার একটা অংশ বলছি সময়ের স্বল্পতার কারণে। ফাইন্নামা ইয়াকুলু যিব আল কাসিয়া, নেকড়ে বাঘ কোন বকরি ছাগলকে ধরে খায়? বকরির পাল যদি থাকে, নেকড়ে বাঘ এত কাপুরুষ, হ্যাঁ, এত ভয়ে ভীত যে বকরির পালের মধ্যে ঢুকবে না। বকরি যদি শত শত বকরি একসাথে থাকে তাহলে ওখানে ঢুকবে না নেকড়ে বাঘ। নেকড়ে বাঘ কোন বকরিটাকে ধরবে? যদি পাল ছাড়া বকরি পেয়ে যায়, পাল থেকে কোন রকম চড়তে চড়তে একদিকে চলে গেছে, নেকড়ে বাঘ দেখতে ধরে ফেলবে। নবী করিম 1400 বছর আগে বলেছেন এই কথা। ফাইন্নামা ইয়াকুলু যিব, নেকড়ে বাঘ কোন ছাগলটাই খায়? আল কাসিয়া, যেটা পাল ছাড়া বকরি, পাল ছাড়া ছাগল। তাহলে যেই ব্যক্তি মসজিদে জামাতে নামাজ পড়তে যায় না, তাকে ইবলিস শয়তান গ্রাস করে, ওকে গুমরাহ করে। আর গুমরাহ করে মানে জাহান্নামের রাস্তা ধরিয়ে দিল। ছিল জন্মসূত্রে জান্নাতের রাস্তায়, জন্মসূত্রে মুসলিম মানে জান্নাতের রাস্তায় ছিল, জাহান্নামের রাস্তা ধরিয়ে দিল। দুনিয়ার ক্ষেত্রে ইবলিস শয়তান যেহেতু ক্ষয়ক্ষতি করতে চাইছিল, খুব ভালোই সুখী জীবনে ছিল, ছোট থেকে কোনো কষ্ট পায়নি, কিন্তু এমন কষ্টের জীবনে পড়ে গেল যে ব্যবসা করলো কামিয়াব হইতে পারে না, চাকরি করলো কামিয়াব হইতে পারে না, আর টেনশন মুক্ত হইতে পারে না, বিবাহ শাদী করলো ওখানেও কামিয়াব হইতে পারলো না, আর কত রকমের যে বালা মুসিবত শেষ নেই। জামাত সহকারে নামাজ আদায় করলে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, সহিহ হাদিস, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়বে, সে আল্লাহ পাকের হেফাজত থাকবে। যে ফজরের নামাজ যে সময় ঘুম ত্যাগ করে নামাজ আদায় করতে পারে টাইমে মসজিদে এসে, সেই ব্যক্তি কোনো নামাজ ছাড়তে পারে না। তাকে আল্লাহ পাক তার জিম্মাই নিয়েছেন, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহ পাকের হেফাজত রয়েছে। আর কোন মানুষ রয়েছে যে আল্লাহ পাকের জিম্মা চাই না? আল্লাহ পাকের হেফাজত, আল্লাহ যেন আমার জানের হেফাজত করে, আমার মালের হেফাজত করে, আমার স্ত্রী পরিবারের হেফাজত করে, ছেলে মেয়েদের হেফাজত করে, আমার মান ইজ্জতের আল্লাহ হেফাজত করে, সবকিছুর হেফাজত প্রত্যেকে চাই। একজন মুসলিম
হেফাজত যদি আল্লাহ পাকের চাই তাহলে তাকে ফজরের নামাজ জামাতে ওয়াক্তে আদায় করতে হবে। আল্লাহ পাকের তৌফিক হাসিল করার জন্য 6 নম্বর উপায় হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা। আত্মীয়দের সাথে কখনো খারাপ সম্পর্ক রাখবেন না। যথাসাধ্য আপনার পক্ষ থেকে যেন কোনো খারাপ সম্পর্ক না হয়, আপনি যথাসাধ্য ভালো সম্পর্ক রাখার চেষ্টা করেন। আর সবচেয়ে বেশি ঘনিষ্ঠ আত্মীয় আপনার, যার সাথে রক্তের ঘনিষ্ঠ সম্পর্ক, তারা হচ্ছেন বাপ মা, ছেলে মেয়ে, আর তারপরে তখন ভাই বোন ইত্যাদি, খালা ফুফু, এদের রক্তের সম্পর্ক, সিলাতুল আরহাম। তো যারা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে নিরাপদ রাখেন। এই মর্মে একটি হাদিস না একাধিক হাদিস রয়েছে। ছোট্ট সহিহ বুখারীর হাদিসটি আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আর সহিহ বুখারীতে এই হাদিসটা 2 বার করে এসেছে, আরেকবার আবু হুরায়রা থেকে বর্ণিত রয়েছে। এই 2 সাহাবী বর্ণনা করেছেন। বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, যেই ব্যক্তি পছন্দ করে যে তার রিজিককে প্রশস্ত করে দেওয়া হোক। তার রিজিক হচ্ছে আপনার বিদ্যা, রিজিক হচ্ছে আপনার ধনমাল, রিজিক হচ্ছে আপনার সুস্থতা, রিজিক হচ্ছে আপনার পারিবারিক জীবন, এগুলো রিজিক, আপনার ভাগ। রিজিক মানে শুধু টাকা পয়সা নাই। আমাদের দেশের মানুষ আরবি রিজিক শব্দটা বুঝে না, ওই জন্য রিজিক মানে মনে করে যে টাকা পয়সা যা খাচ্ছি আর যা ব্যবহার করছি এগুলো হচ্ছে রিজিক। না, রিজিক মানে প্রত্যেকের অংশ আরবি ভাষায়। আর রিজক মানে হচ্ছে আল হাজ্জু ওয়ান নাসিব, ভাগ। আপনার ভাগে আল্লাহ পাক যেটা রেখেছেন এই ভাগটা প্রশস্ত হোক, আপনার বিদ্যার ভাগটা অনেক বড় হোক, আপনার ধন সম্পদের ভাগ আল্লাহ যে দিয়েছেন ওইটা অনেক বড় হোক, আপনার শারীরিক সুস্থতা মানসিক শান্তির এই ভাগটা খুব বড় হোক। এইভাবে দুনিয়ার যে নিয়ামত রয়েছে, যেই ব্যক্তি তার রিজিককে প্রশস্ত করতে চায়, ওয়ায়ুনসা আল্লাহু ফি আসারিহি, আর তার আয়ু বৃদ্ধি করতে চায়, যে আমার বয়সটা বৃদ্ধি হোক, আমি যেন নেকির কাজে দীর্ঘায়ু হতে পারি, হ্যাঁ, ভালো বয়স পাই, ভালো আয়ু পাই, এইরকম যদি কেউ আশা করে, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে। সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক। আত্মীয়দের সাথে সুসম্পর্ক অত্যন্ত ব্যাপক কথা। এটা কেমন করে হইতে পারে? আপনি নিজের সাথে যে ব্যবহারটা পছন্দ করছেন সেই ব্যবহারটা তাদের সাথে করবেন। আপনার যদি টাকা পয়সার প্রয়োজন না থাকে, আত্মীয়দের কাছ থেকে টাকা পয়সা কিন্তু চান না, কিন্তু ভালো ভাষাটা চান, হ্যাঁ, ভালো সম্পর্ক, হিতাকাঙ্ক্ষী হবে, তারা আপনার ব্যথায় ব্যথিত হবে, আপনার সুখে খুশি হবে, আপনার সুখে দুঃখে হাজির হবে, এই ডাক দিলেই এসে পড়বে, না ডাকলেও আপনার কাছে পাশে সবসময় হাজির আছে, অন্তরে হিংসা রাখে না, বিদ্বেষ রাখে না, শত্রুতা রাখে না, ক্ষতি করার চেষ্টা করে না, আপনার কোথাও ক্ষয়ক্ষতি হয়ে গেলে কখনো খুশি হয় না, দুশ্মন হাসা কাজ করে না। এগুলো যেমন আপনি নিজের ক্ষেত্রে চান, ওই রকম আপনি অন্যের ক্ষেত্রে হবেন। কোনো আত্মীয় স্বজন সম্পর্কে, বরং কোনো মুসলিম সম্পর্কে, বরং কোন মানুষ যার দ্বারা ইসলামের ক্ষতি হয় না, যার দ্বারা দিন ইসলামের ক্ষয়ক্ষতি হয় না, যে দিনে ইসলামের রাস্তায় বাধা সৃষ্টি করে না, কখনো আপনি তার জন্য অনিষ্ট কামনা করবেন না। কারণ দিন ইসলামই হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর একটি হাদিসে রয়েছে, আর দ্বীনুন নসিহা, দিন ইসলাম হচ্ছে খায়ের খাহির নাম, কল্যাণ কামনার নাম, হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। তাহলে প্রত্যেকের হিতাকাঙ্ক্ষী হবে। একজন কাফেরকে যে ইসলামের দাওয়াত দিচ্ছি, আমি হিতাকাঙ্ক্ষী এই জন্য নয় যে আমার দল বাড়িয়ে কি করবে, আমাদের এই দল তো যথেষ্ট আছে, কিন্তু এই দল নিয়ে লাভটা কি? সে তাকে জাহান্নাম থেকে উদ্ধার করব, সে যেন জাহান্নামে না চলে, সে যেন আল্লাহর গজবে না পড়ে, আল্লাহর গজব থেকে মুক্ত হইতে পারে। আল্লাহ পাকের ক্রোধ গজব হচ্ছে তার উপর, সে আল্লাহ পাকের কাছে পুরস্কৃত হোক। সে এই জন্য আমি তাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। একজন বেনামাজিকে নামাজের দিকে দাওয়াত দিচ্ছি, একজন পাপীকে পাপ ছাড়তে বলছি, ভালো কাজ করতে বলছি। এই জন্য নয় যে তার সাথে আমার ঘৃণা আছে, শত্রুতা আছে। ঘৃণা শত্রুতা থাকলে চলে যাক জাহান্নামে। যদি ঘৃণা শত্রুতাই থাকে তাহলে তার আমি জাহান্নাম থেকে রক্ষাই কেন কামনা করব? তাকে হেদায়েতের কথা বলছি, তাকে ভালো কথা বলছি, তার মানে আমি তার হিতাকাঙ্ক্ষী, তার দরদি, তার ব্যথায় ব্যথিত, তার কষ্টে আমাকে কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণ ছিল যে মানুষের কষ্টে তাকে কষ্ট হয়। এই জন্য মানুষের সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন। কেউ যদি খারাপও করে তার সাথে ভালো করবেন। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করে খারাপ করে, তাহলে ওর সাথে খারাপ করবো না। লাইসাল ওয়াসিল বিল মুকাফি, আত্মীয়দের সাথে সুসম্পর্ক কায়েমকারী ওই লোক না যেই ব্যক্তি বদলা দেয়, যে আমার সাথে তোমরা ভালো করো আমিও ভালো করি। নিজের বংশে যেসব লোকের আপনার সাথে ভালো আচরণ করে ওদের সাথে আপনি ভালো আচরণ করেন, আর যারা আপনার সাথে খারাপ করে খারাপ করেন, তাহলে সে আত্মীয়দের সাথে সুসম্পর্ক করলো না। এটা তো বদলা দিল যে ও ভালো করে সেজন্য ভালো করি, আর এ খারাপ করে সেজন্য এর সাথে খারাপ করি। এটা তো সবাই করে। তাহলে সত্যিকার অর্থে কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক কায়েম রাখে? ওয়ালাকিন্নাল ওয়াসিল ইযা কুতিয়াত রাহিমহু, কেউ যদি সম্পর্ক ছেদ করে, না এর সাথে চলবো না, না এর সাথে কথা বলবো না, না এর প্রয়োজন নাই, এর ধার ধারি না, এইরকম যদি মন মানসিকতা রাখে, ওয়াসালাহা, তার সাথে সুসম্পর্ক করার চেষ্টা করেন। সালাম দেন, আপনি সালাম দেন, কথা বলেন না কথা বলেন, তার সাথে লজ্জিত করে দেন তাকে। সালাম আলাইকুম, কথা বলেন না, সালাম আলাইকুম ভাই কি শোনেন না নাকি, কেমন আছেন, ভালো আছেন। আপনার সাথে কোনোদিন ভালো ব্যবহার করেন, ওর বাড়ি হাদিয়া উপঢৌকন দিয়ে পাঠিয়ে দেন, আকিকার গোস্ত, কোরবানির গোস্ত, এছাড়াও এমনি ভালো কিছু হয়েছে দিয়ে পাঠিয়ে দেন। দেখেন লজ্জিত হয় কিনা, লজ্জিত হবেন যে আমি এত ক্ষতি করলাম, এত শত্রুতা রাখলাম, এত খারাপ করলাম ওর, কিন্তু এ তো কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করলো না, লজ্জিত হয়ে যাবে। 7 নম্বর উপায়, আর সংক্ষেপে বলি সময় শেষ হতে যাচ্ছে, আল্লাহ পাকের তৌফিক হাসিলের জন্য হচ্ছে নিজেকে সংশোধন করা আর অন্যের সংশোধনের চেষ্টা করা। নিজেকে সংশোধন করা, নিজেকে ভালো মানুষ বানান। প্রথম নিজেকে ভালো মানুষ বানান, আর তারপরে অন্যদেরকে ভালো মানুষ বানাবার চেষ্টা করেন। আপনি একাই ভালো মানুষ, আর আপনার ছেলে মেয়েরা সব কোন দিকে গেল কোনো খোঁজ খবর রাখেন না, সবগুলি বেনামাজি হচ্ছে। আপনি ভালো করে বুঝতে পারছেন যে যেই শিক্ষা দিচ্ছি এদেরকে আল্লাহ সম্পর্কে জানাইলাম না, আল্লাহর দিন সম্পর্কে জানাইলাম না, আল্লাহ রসুল সম্পর্কে কোনো জ্ঞান দিলাম না, শুধু এদেরকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানিয়ে রেখে দিলাম, কোরআন এবং হাদিস ইসলাম সম্পর্কে কিছুই জানাইলাম না, তাহলে তো এরা কি হবে? আমার পরে সব বেনামাজির দল হবে, বেদিন হবে। এইরকম না, নিজের সংশোধন করেন এবং অন্যের সংশোধনের চেষ্টা করেন। আপনিও ভালো হন, আপনার স্ত্রীকে ভালো করার চেষ্টা করেন, আপনার ছেলে মেয়েদেরকে ভালো করার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে এই মর্মে বহু আয়াত রয়েছে, একটি আয়াত শুধু বলছি, যদি আপনি সংস্কারের চেষ্টা করেন, নিজেকে সংশোধন করেন আর অন্যের সংশোধনের চেষ্টা করেন, তাহলে আল্লাহ পাক তৌফিক দেবেন। সূরা নিসার আয়াত নম্বর 35-এ আল্লাহ পাক দাম্পত্য জীবন সম্পর্কে ইরশাদ করছেন, ওয়াইন খিফতুম শিকাকা বাইনহুমা ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহা ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। আল্লাহ পাক বলছেন, যদি স্বামী স্ত্রীতে দেখা যায় যে মনোমালিন্য, মতের মিল হচ্ছে না, কথার মিল হচ্ছে না, চলছে না গাড়ি, তাহলে সালিস করো, মানে তৃতীয় পক্ষ দিয়ে দুইজনকে মেলাবার চেষ্টা করো। ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, ওই মেয়ের বংশ থেকে একজনকে নাও আর ওই ছেলের বংশ থেকে একজনকে নাও, আর এই দুইজন তখন এদের মাঝে মীমাংসার চেষ্টা করুক। ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ বলছেন এই দুইজনে, স্বামী স্ত্রী দুইজনে যদি এরা ইসলাহর চেষ্টা করে, নিজের সংশোধন, স্বামী যদি এইরকম হয় যে আমি বদ্ধপরিকর, আমার যদি ভুল ত্রুটি থাকে আমার সংশোধন করে নেব আমি, আর স্ত্রীও বলছে আমার যদি ভুল ত্রুটি থাকে আমি সংশোধন করে নেব, আর ওই দুইজন, দুই পক্ষের দুইজন যে এসছে বিচার বিবেচনা করে দেখলো যে কার ভুল আছে, সকলে সংশোধন করো। আল্লাহ বলছেন এরা যদি সংশোধনের চেষ্টা করে, সংস্কারের চেষ্টা করে, মিলে যাওয়ার চেষ্টা করে, ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করবেন। দেখছেন তৌফিক শব্দটি আল্লাহ এখানে উল্লেখ করেছেন, ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। দাম্পত্য জীবন আল্লাহ তৌফিক দেবেন যদি স্বামীরও ইচ্ছা থাকে যে না একে নিয়ে আমি সংসার করব, আর স্ত্রীরও সদ ইচ্ছা থাকে যে না এর ঘরে আমি সারা জীবনটা কাটাবো, তাহলে ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ পাক তৌফিক দান করবেন। আর যদি ব্যতিক্রম ঘটে আর আপনি সৎ জীবন যাপন করছেন, তাহলে জানবেন যে এতে কল্যাণ রয়েছে। আসান তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আল্লাহ পাক আরেকটা আয়াতে বলছেন হতে পারে যে কোনো কিছুকে অপ্রীতিকর মনে করছো, যে স্ত্রী ছুটে গেল অথবা স্বামী তালাক দিয়ে দিল, খারাপ লাগছে, ওয়া হুয়া খায়রুল লাকুম, এটাতেই হয়তো কল্যাণ আছে, এতেই কল্যাণ আছে। 8 নম্বর আল্লাহ পাকের তৌফিকের উপায় হচ্ছে যে আপনি মানুষের সামনে থাকেন অথবা নির্জনে থাকেন, সবসময় আল্লাহকে ভয় করবেন, একই রকম জীবন যাপন করবেন, জীবনে বৈপরীত্য না থাকে, বিপরীত জীবন না হয়, দুইমুখী জীবন না, মুনাফিকি জীবন। মানুষের সামনে থাকলে তো খুব ভালো কথা,
মানুষের সামনে তো নামাজ আর ভালো কথা আর ইসলামের কথা, আর যখন নির্জনে যান আর ইন্টারনেটে বসেন, আর যখন আপনি কম্পিউটারে বসেন আর অন্য জগতে বসেন, যে কোনো ক্ষেত্রে যখন নির্জনে হন তখন আপনার জীবনটা আলাদা, আবার পাপ আর পাপ এইরকম যেন না হয়। আপনার একই রকম অবস্থা হবে, আপনার ভিতর আর বাহির যেন একই রকম হয়, আপনার ভিতরে আর বাহিরে যেন একই রকম হয়। আপনি যখন একা হচ্ছেন তখন ওই রকমই আপনি হবেন যেমন লোকের সামনে যখন রাস্তা দিয়ে হাঁটছেন, বড়ই পরেশগার, সামনে একটা মহিলা আসছে একেবারে নিচে মাথা, পরেশগার লোক রে বাবা, চারিদিকের লোকেরা দেখলো যে লোক তো পরেশগার, মাশাআল্লাহ লোক তো খুব ভালো মানুষ, মহিলা সামনে পড়লে একেবারে নিচে মাথা করে নেই, আর আল্লাহ পাকের কোরআনের উপর আমল করে ইয়াগুয্যু মিন আবসারিহিম, দৃষ্টি নত করে, তাই না? কিন্তু যখন নির্জনে বসে তখন আবার বুলু ফিল্ম দেখে, আবার কোন পরেশগারি হইলো, কোন তাকওয়া হইলো, সিরিয়াল দেখে, মহিলার খবর শুনে এরকম তাকিয়ে আবার কোন পরেশগারি তাকওয়া হইলো, ওইরকম কেন হবে? নির্জনের ছেলে মেয়েদেরকে তোরা ফিল্ম টেলি দেখবি না, তোরা করবি না, ওদেরকে ছুঁতে দিচ্ছেন না। আর স্বামী স্ত্রী যখন ঘরে ঢুকলে টিভিটা চালাও একটু, আমরা দুজন দেখি, এরকম অনেক বাপ মা আছে। তাহলে ওদের ছেলে মেয়ে কি করে তৌফিক পাবে যে বাপ মা লুকিয়ে লুকিয়ে তো ফিল্ম দেখে কিন্তু ছেলে মেয়েকে দেখতে দিবে না? আছে কিছু এরকম, মানে আধা ভালো মানুষ, মানে ছেলে মেয়েদেরকে ভালো করতে চায় কিন্তু নিজেরা ভালো হইতে চায় না। কখনো ভালো হবে না, আপনিও ভালো হবেন না, আপনার স্ত্রীও ভালো হবে না। আপনার স্ত্রীও ভালোই বুঝছে যে কত পরেশগার তুমি, যে ছেলে মেয়েকে তো দেখতে দাও না, আর লুকিয়ে বলছে চালা একটু দেখি। আল্লাহ পাকের তৌফিক হাসিল করার জন্য 9 নম্বর, আমি আর দলিলগুলি বলছি না, শেষ করছি। 9 নম্বর উপায় হচ্ছে কমপক্ষে কাবিরা গুনাহ থেকে বাঁচবেন। আপনার জীবনে যেন বড় গুনাহ না থাকে। বড় গুনাহ হচ্ছে ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া, আর হারাম যেগুলির ওপর আল্লাহ পাকের লানত, গজব, জাহান্নামের শাস্তি, অভিশাপ ইত্যাদি এইরকম রয়েছে, অথবা দণ্ডবিধান রয়েছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এইগুলি হচ্ছে কাবিরা গুনাহ। যেমন ঘুষের উপর লানত রয়েছে, সুদের উপর লানত রয়েছে, জেনা, খুন ইত্যাদি, মদ, এগুলির উপর দণ্ডবিধান নির্ধারিত রয়েছে ইত্যাদি ইত্যাদি। তো এইরকম কাবিরা গুনাহ যেন আপনার জীবনে না থাকে। একটা উলঙ্গ মানুষকে যেমন দেখা, উলঙ্গ ছবি দেখা, ফিল্ম দেখা, একই রকম অবস্থা, এগুলো কাবিরা গুনাহ। ফাহেশা কাবিরা গুনাহ। তো কাবিরা গুনাহ যেন আপনার জীবনে না থাকে। যদি কাবিরা গুনাহ কারো জীবনে না থাকে আর ফরজ যদি আদায় করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর হাদিস যে তার গুনাহ মাফ হয়ে যাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে। আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবায়রু। কাবিরা থেকে যদি বেঁচে থাকে আর 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জুমার নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, তাহলে এর মাঝকার কাফারা হয়ে যাবে। তাহলে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ পড়তে, জুমা পড়া মুসলিম হইলে কখনো না। জি, কাবিরা গুনাহ, সবচেয়ে বড় কাবিরা গুনাহ, শিরকের সমতুল্য গুনাহ হচ্ছে নামাজ ছাড়া। এইরকম যেন না হয়। আল্লাহ পাক সূরা নিসার আয়াত নম্বর 31 এ ইরশাদ করেছেন, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, তোমরা যদি বড় বড় গুনাহগুলি থেকে বেঁচে থাকো যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট ছোট গুনাহগুলিকে আমি মোচন করে দেব, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আর তোমাদেরকে সম্মানজনক স্থানে দাখিল করব। সম্মানজনক জীবন, দুনিয়ার কামিয়াব জীবন দেবেন, সম্মানজনক স্থান আল্লাহ পাকের জান্নাতি করবেন। সম্মানজনক জীবন হচ্ছে ইমানি জীবন, ইসলামী জীবন, আল্লাহ পাক মুসলিম করে রাখবেন। সুতরাং আল্লাহ পাক এইভাবে তৌফিক দিবেন আপনাকে দিন দুনিয়ার ক্ষেত্রে। যদি কাবিরা গুনাহ থেকে বাঁচার জন্য আপনি মনটাকে মজবুত করতে পারেন, ইমানকে মজবুত করতে পারেন, আমার দ্বারা কাবিরা গুনাহ হবে না। গীবত করছেন আর মনে করছেন যে কোনো ব্যাপার না, কাবিরা গুনাহ নয়, অবশ্যই কাবিরা গুনাহ। আর যদি তারপরে সৎ লোকদের গীবত করেন, ভালো মানুষদের গীবত করেন, নেক লোকদের গীবত করেন, আলেম ওলামাদের গীবত করেন, তো আরো বেশি কাবিরা গুনাহটা বেড়ে যায়। একটা সাধারণ মুসলিমের যদি আপনি গীবত করেন তাহলে সেটাই যদি কাবিরা গুনাহ হয়, তাহলে ভালো মানুষ, নেক লোক, পরেশগার লোকদের যদি গীবত করেন, দোষ চর্চা করেন, তাহলে কত বড় আরো কাবিরা হয়। সুতরাং এই ধরনের গুনাহগুলিকে অনেকে কাবিরা গুনাহ মনে করে না, অথচ এগুলি বড় কাবিরা গুনাহ এবং কবরের আযাবের কারণ, জাহান্নামের আযাবের কারণ। আল্লাহ পাকের তৌফিক হবে না এরকম জীবন। আর মহিলাদের এই রোগ সবচেয়ে বেশি। আমাদের কাছে প্রায় রিপোর্ট আসে যে আমাদের বোনেরা এখানে আলোচনা শুনতে আসেন আর ওই দিকে ওই গীবতের আলোচনা চলে। এই খবর আমাদের কাছে কিন্তু আসছে। আর আমার পরিবার থেকে না, অন্য পরিবার থেকে আসে, এটা ভাবিয়েন না যে হয়তো শেখের পরিবারই হয়তো বলছে, না,
তাদের ঘর থেকে এরকম খবর আসছে যে এরা মহিলারা এসে গল্প করে আর কার অমুকের স্ত্রীর এই দোষ রয়েছে, অমুক বনে মহিলার এই দোষ রয়েছে, অমুকের এই দোষ রয়েছে, এগুলি করতে আসে। এগুলি করতে ইসলামী সেন্টারে এসে লাভটা কি? তো বাড়িতে বসে কাবিরা গুনাহ করতে পারে, ইসলামী সেন্টারে এসে আবার কাবিরা গুনাহ কেন করবেন? এখানে কিছু নেকি করেন এসে আল্লাহর রাস্তা। শুনতে পারলে এসে শুনবেন, আসবেন। আর যারা শুনতে পারবেন না, গল্প করতে চাইবেন অথবা গীবত করতে চাইবেন, আল্লাহর রাস্তা বাড়িতে বসবেন, আল্লাহ যেন হিদায়াত দান করেন। তারপরে 10 নম্বরে আল্লাহ পাকের তৌফিক পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী হইতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনি দেখেন যে এটা কি নবীর তরিকা? এইটুকু দেখলেই তো হিদায়াত পাওয়া যায়, এইটুকু দেখলে তো আল্লাহ পাকের তৌফিক হয়। আপনি পেরেশান আছেন যে কোনটা ঠিক। আর আমাদের দেশে এত বড় বড় আলেমরা আছে, ওরাও তো এগুলো জিকির করছে, ওরাও তো এইরকম দুরুদ পড়ছে, ওরাও তো এরকম এই মাহফিল এগুলো করছে, ওগুলো করছে, ওরা তো বলছে যে নবীর নূরের তৈরি। কোনটা ঠিক, কোনটা ঠিক? তৌফিক হচ্ছে না। তৌফিক কেমন করে হবে? রাসূলুল্লাহ আদর্শ ধরেন, তৌফিক হবে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা কোন পথের উপর ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের জামানায় কি এই তরিকত ছিল? চিশতিয়া তরিকা আর নকশবন্দি তরিকা আর অমুক তরিকা ছিল, আর এত ফিরকা ছিল, আর এত নাম ছিল? ছিল না। তাহলে এইসব ফিতনা থেকে যদি নিরাপদ হইতে হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ খুঁজতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কোন দলের কাছে? আজকালকার জামানায় কোন দলের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ? প্রত্যেক ক্ষেত্রে তারা দলিল খুঁজে। কোরআনে আছে, রাসূলের হাদিসে আছে, এটা হচ্ছে নবীর তরিকা, ওহী। আর লোকেরা বলে, আলেম ওলামা বলেন, হুজুররা বলেন, মুরব্বীরা এটাকে পছন্দ করেছেন, এগুলো নবীর তরিকা নাই, এটা মানুষের বানানো তরিকা। নামাজের শুরুতে নামাইতো পড়ছেন, আর কখন একটু চিন্তা করেন না যে এই নামাইতো পড়াটা কোন হাদিস, এই বাক্যটা কোন হাদিসে আছে? এটা জয়ীফ হাদিস আছে? এটা জয়ীফ হাদিস আছে বলুন তো দেখি? কোথাও নেই। বরং মযহাবে হানাফি মাযহাবের ফিকহের কিতাব আছে নিয়ত করবে, আর নিয়ত করবে মানে এখানে নিয়ত করবে মানে পড়বে নাই, নিয়ত করবে মানে পড়বে নাই। তো নবীর আদর্শ খুঁজলেন না, আর সারা জীবন নামাজ বিদাতি নামাজ পড়তে থাকলেন, কি করে তৌফিক হবে? কি করে হেদায়েতের তৌফিক হবে আর বিদাত মুক্ত হওয়ার তৌফিক হবে? তাহলে আল্লাহ পাকের তৌফিক পাওয়ার জন্য দিন দুনিয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মজবুত করে ধারণ করতে হবে। এবং তারপরে সাহাবায়ে কেরাম, মুহাজিরিন, আনসার, তাদের আদর্শ দেখতে হবে, কারণ তাদের অনুসরণে আল্লাহ পাক প্রশংসা করেছেন। সূরা তওবার আয়াত নম্বর 100 তে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। মুহাজিরিন এবং আনসার যারা দ্বীনের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে অগ্রগামী এবং যারা নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে তাদের অনুসারী হবে। তাহলে নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে সাহাবায়ে কেরামদের অনুসারী হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের সাথে সাথে সাহাবায়ে কেরামদের জামানায় যেটা ছিল না সেটা নেই, ইসলাম নয়। সাহাবায়ে কেরামদের জামানায় মিলাদ ছিল না, মিলাদ ইসলাম নয়। সাহাবায়ে কেরামদের জামানায় শবে বরাত ছিল না, শবে বরাত নেই। সাহাবায়ে কেরামদের জামানায় মাজার ছিল না, মাজার নেই। ওরস ছিল না, ওরস নেই। পীর মুরিদি ছিল না, পীর মুরিদি নেই। সহজ ভাষায় বুঝতে পারছেন? তাহলে না আল্লাহ পাক তৌফিক দেবেন হেদায়েতের। 11 নম্বর আল্লাহ পাকের তৌফিক পাওয়ার জন্য হচ্ছে যে আপনি বিদআত থেকে বাঁচার চেষ্টা করবেন, নতুন কাজ করবেন না। কোরআনেরও দলিল নেই আর রাসূলের হাদিসেরও দলিল নেই, আর আপনি করে যাচ্ছেন অন্ধভাবে যে এত বড় বড় আলেমরা কি পড়েনি, এরা কি জানে না? এত বড় বড় আলেম, আলেম কি দিয়ে ওজন করছেন? আলেম ওজন করবেন আপনি তাদের জনসংখ্যা দেখে, যে তাদের ওয়াজ মাহফিলে, তাদের মিলাদ মাহফিলে লাখ লাখ মানুষ আসে, তাদের ভিজিট হচ্ছে 10,000, 20,000, 30,000, তাদেরকে প্লেনে করে নিয়ে আসতে হয় ওয়াজ মাহফিলে। এগুলো হচ্ছে বড় আলেম হওয়ার লক্ষণ নাকি? বড় আলেম আপনি যেখানে কোরআন এবং হাদিসের এলম রাখেন না, তাহলে আপনি কোরআন এবং হাদিসের এলম ছাড়া এমনিতে কি করে ওজন করবেন আপনি যে বড় আলেম কিসের? বড় আলেম হওয়ার লক্ষণ হচ্ছে যে কোরআন এবং হাদিসের দলিল আছে কিনা। যদি দলিল সহ কথা বলে তাহলে তাহলে সে বড় আলেম। আর যদি কোরআন এবং হাদিসের দলিল না থাকে তাহলে কেউ বড় আলেম। ওজন যদি 100-150 কেজির হয় তাহলে বড় আলেম হয় না। আর লেবাস পোশাক ঢিলা ঢালা হইলেই বড় আলেম হয় না। আর জনসংখ্যা, শ্রোতা সংখ্যা বেশি হইলেই বড় আলেম হয় না। বড় আলেম হওয়ার জন্য ওহীর দলিল লাগে, আল কোরআনের দলিল লাগে, আর না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে, সহিহ সূত্রে প্রমাণিত হাদিসের দলিল লাগে। বিদআত মুক্ত তারা হচ্ছে পুরস্কৃত, যারা নবীর আদর্শ মোতাবেক জীবন যাপন করে। আল্লাহ পাক তাদেরকে পুরস্কৃত বলে সূরা নিসার আয়াত নম্বর 69-এ,
ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আর যারা নবীর আদর্শ ছেড়ে দূরে চলে যায় তাদের উপর গজব হয়। আল্লাহ পাকের যখন পুরস্কার নিয়ামত হয় না, অনুগ্রহ হয় না, তার মানে আল্লাহ পাকের গজব তাদের উপর হয়। 12 নম্বর তৌফিক হাসিলের উপায় হচ্ছে যে মানুষের উপর জুলম অত্যাচার করবেন না, কারো ওপর আপনাদের যেন জুলম না হয়। একটা পয়সা কারো মেরে খাবেন না, কারো মানহানি করবেন না, কাউকে কষ্ট দেবেন না, কারো অন্যায় অত্যাচার করবেন না। জানের ক্ষেত্রে, মালের ক্ষেত্রে, ইজ্জত আবরুর ক্ষেত্রে, কোন ক্ষেত্রে কারো যেন জুলম অত্যাচার না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, দেখো মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কারো জুলুম করিও না। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার মাঝে মজলুমের দোয়া, বদদোয়া আর আল্লাহর মাঝে কোন রকমের আড় পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার অর্থে মুসলিমকে আল মুসলিম মান সাল্লাম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, এটাও বুখারী মুসলিমের হাদিস। সত্যিকার মুসলিম ওই ব্যক্তি যার হাতের অনিষ্ট থেকে আর জবানের অনিষ্ট থেকে নিরাপদে থাকা যায়। হাত দিয়ে আর জবান দিয়ে কোনোদিন কাউকে কষ্ট দেয় না, সে হচ্ছে মুসলিম। আর দিনের কাজ করে, নামাজ পড়ে, হ্যাঁ দাঁড়িয়ে রাখে, আর মানুষকে কষ্ট দেয়, ঝগড়া বিবাদ করে, টাকা পয়সা বেমানি করে, আর গিবত করে কষ্ট দেয়, ইত্যাদি ইত্যাদি, মিথ্যা অপবাদ দিয়ে থাকে, বাড়াবাড়ি কথাবার্তা বলে থাকে। এইরকম যে কোনো রকমের জুলম অত্যাচার হোক না কেন, তাহলে কখনো সে মুসলিম হতে পারে না সত্যিকার অর্থে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 13 নম্বর উপায় হচ্ছে মানুষের উপকার করা। যে যত বেশি মানুষের, আল্লাহ পাকের সৃষ্টির উপকার করবেন, তত বেশি তৌফিক আল্লাহ দেবেন। এর আগে বললাম আত্মীয় স্বজন ছাড়া যে কোনো মানুষের উপকার করেন, পরোপকারী লোক হন আপনি। প্রত্যেক মুসলিমের হক গায়ের মুসলিমের চাইতে বেশি। আর তারপরে যে কোনো মানুষের উপকার করেন, কারো অপকার করবেন না, ক্ষতি করবেন না, বরং উপকার করেন। যত বেশি আপনি উপকার করবেন, ওর কাছ থেকে পাবেন না, আল্লাহ পাক আপনার বন্দোবস্ত করে দেবেন। আপনাকে যে কার দ্বারা উপকৃত করবেন আর কার দ্বারা আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়দা পৌঁছাবেন, সেটা আল্লাহ পাকের কাছে। এজন্য মানুষের উপকার করবেন, শুধু মানুষ না, বরং আল্লাহ পাকের অন্য সৃষ্টিরও যদি আপনি উপকার করেন আর তাদের সাথে সদাচরণ করেন, যেমন বিড়ালের সাথে সদাচরণ, হ্যাঁ কুকুরের সাথে সদাচরণ, এই মর্মে হাদিস রয়েছে। বিড়ালকে কষ্ট দিয়ে মেরেছিল, জাহান্নামে গিয়েছে, তাই না, জাহান্নামে গেছে। আর কুকুরকে পানি দিয়েছিল, ইখলাসের সাথে কিন্তু দিয়েছিল, ইখলাসের সাথে, গুনাহগার হওয়া সত্ত্বেও জান্নাতে যাবে সেই মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে এই হাদিস মানে এই নয় যে কোনো পাপিষ্ট একটা কুকুরকে পানি খাইয়ে জান্নাতে চলে যাবে, এটা কি এই হাদিস বলে? এই মহিলা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গায়েব থেকে ওহীর মাধ্যমে জেনে, যে ওই মহিলা কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে। আপনার সম্পর্কে, হ্যাঁ আমার সম্পর্কে তো এই সার্টিফিকেট নাই, শুধু একটা কুকুরকে পানি খাইয়ে জান্নাতে চলে যাবেন এই আশা কখনো রাখবেন না। পাপ করতে থাকবেন আর মনে করবেন যে আমি তো গরু ছাগলকে পানি খাওয়াই, কুকুরকে পানি খাওয়াই, আর আমি কবুতরকে পানি খাওয়াই, দানা দিই, আর জান্নাতে যাবেন না, কখনো না। ইখলাস, এই সেই মহিলার যে ইখলাস ছিল, সেই ইখলাসের কারণে, কারণ আল্লাহ পাক অন্তর দেখেন, আমরা অন্তর দেখতে পাই না, কে কি অন্তর নিয়ে কাজ করছে। অল্প আমলে অনেক সময় অন্তরে ইখলাস থাকলে, নিষ্ঠা থাকলে আল্লাহ পাক কামিয়াব করে দিতে পারেন আপনাকে। কিন্তু ইখলাস না থাকলে গাড়ি আমল দিয়েও কাজ হবে না হয়তো। 14 নম্বর উপায় হচ্ছে দোয়া করা, নিজের জন্য আর অন্যের জন্য। আল্লাহর তৌফিক পাওয়ার জন্য, ছাত্র নিজের কামিয়াবের জন্য দোয়া, আল্লাহ আমাকে ভালো শিক্ষিত বানাও। ব্যবসায়ী দোয়া করবেন নিজের ব্যবসার কামিয়াবের জন্য। মুমিন মুসলিম তার ইমানি সুন্দর জীবনের জন্য দোয়া করবেন। পরেজগার মানুষ তার তাকওয়া বৃদ্ধির জন্য দোয়া করবেন। হ্যাঁ, এইভাবে যে কোনো ক্ষেত্রে আছেন, আল্লাহ পাকের কাছে যে যত বেশি দোয়া করবে নিজের জন্য আর অন্যের জন্য, নিজের দোয়া নিজের কাজে লাগবে, এটা সবচেয়ে বেশি জরুরি। শুধু অন্যের দোয়ার আশা করবেন না। আজকাল আমাদের দেশের মুসলিম সমাজরা কিরকম জানেন, নিজে দোয়া করে না, নামাজও পড়ে না, আমার মায়ের দোয়া আছে, আমার বাপের দোয়া আছে। আমি যে কত লোকের কাছে শুনলাম একেবারে বেনামাজিয়া, আর বলছে আমার মায়ের দোয়া আছে, আমার মা খুব ভালো মানুষ, আমার জন্য খুব দোয়া করে। ও কিছু পেয়েছে, রুজি রুটি পেয়েছে একটু, আর ওতেই এমন খুশি, আমোদ ফুর্তিতে আছে, মনে করছে এই বড় কামিয়াবি, এই বড় কামিয়াবি। আর সে যে ইমান হারা মানুষ, বেনামাজি, সে জাহান্নামের রাস্তায় চলছে, এই অবস্থায় মারা গেলে জাহান্নামের গর্তে আছাড় খেয়ে পড়বে, এটা বুঝছে না।
তো মায়ের দোয়া ঠিক আছে, বাপের দোয়া ঠিক আছে, আত্মীয় স্বজনের দোয়া ঠিক আছে, মুসলিম ভাই বোনের দোয়া ঠিক আছে, সবগুলির প্রয়োজন আছে, কিন্তু সব আগে প্রয়োজন আছে নিজের দোয়ার। আপনাকে নিজে দোয়া করতে হবে। নিজের জন্য যেইভাবে আপনি দোয়া করতে পারবেন, অপরের দোয়া ওইরকম কখনো হবে না। আমি তো নিজের ক্ষেত্রে এটাই মনে করি যে আমাকে আগে নিজের ক্ষেত্রে নিজে দোয়া করতে হবে, আমাকে আমার দোয়াই মেহনত করতে হবে, তারপর অন্যের দোয়ার আশা করব, 2 নম্বরে আশা করব। কিন্তু প্রথমে আমাকে আমার দোয়াতে প্রচেষ্টা চালাতে হবে। দোয়ার ক্ষেত্রে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সূরা গাফির, সূরা মুমিন আয়াত নম্বর 60 আল্লাহ পাকের সাথে ওয়াকালা রব্বুকুম, তোমাদের প্রতিপালক আল্লাহ বলছেন উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তো ওয়াদা করছেন, উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া আমি কবুল করব। ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, দোয়া কর। এই আয়াত পেশ করে এক শ্রেণীর লোকের দিল মোনাজাতে ফিট করে দোয়া কর। আল্লাহ বলেছেন যে একসাথে দোয়া করো, আর ইমামকে ভেরাতে ইমাম দোয়া করবে, তোমাদের মর্জি মোতাবেক হবে, আর তোমার গরজ আলাদা। ওই দোয়া বোঝানো হয়নি, এখানে বলা হয়েছে নিজের নিজের দোয়া করা। হ্যাঁ, আর যে কোনো সময়, শুধু নামাজের পরে না, যে কোনো সময় আল্লাহ পাকের কাছে দোয়া করো। উদউনি, আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। যে কোনো সময় আপনি দোয়া করতে পারেন, রাস্তাঘাটে চলতে ফিরতে, কাজে কর্মে, যেখানে আছেন, আপনি শুয়ে আছেন, ঘুম আসছে না, দোয়া করতে থাকেন আল্লাহ পাকের কাছে। যত ভালো আমল করে দোয়া করবে তত ভালো, এতে কোনো সন্দেহ নেই। কোরআন তেলাওয়াত করে দোয়া করছেন, সিজদায় পড়ে দোয়া করছেন, এই জন্য সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে সিজদায় পড়ে দোয়া। সিজদায় পড়ে পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করেন। দোয়ার মেহনত করা লাগবে। কোরআনে কারীমে তৌফিকের ক্ষেত্রে দোয়া রয়েছে। সুলাইমান আলাইহিস সালামের দোয়া আপনাদেরকে শোনাই, সূরা নামলের আয়াত নম্বর 19। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছে, রব্বি আউজিনি, হে আল্লাহ আমাকে তৌফিক দান করো। আউজিনি মানে আমাকে তৌফিক দান করো, শক্তি সামর্থ্য দান করো। আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, যেই নিয়ামত আমাকে দিয়েছো আর আমার বাপ দাউদ আলাইহিস সালামকে দিয়েছো, এই নিয়ামতে যেন শুকরিয়া আদায় করতে পারি, তার তৌফিক দান করো। আল্লাহ পাক তাকে রাজা করেছেন, বাদশা করেছেন, আবার নবী করেছেন। হ্যাঁ, আর যেমন তেমন রাজা বাদশাহ না, জিনের ওপর রাজত্ব, পাখির ওপর রাজত্ব, পশুর ওপর রাজত্ব, বাতাসের উপর রাজত্ব। গদুওয়া শাহরুন রাওয়া শাহরুন, সকালবেলা 1 মাসের পথ ভ্রমণ করে আসেন, বাতাসের উপর চেয়ার সিংহাসন উঠতে শুরু হয়, আর উড়ে 6 মাস, কি বলে 1 মাসের রাস্তা চলে যায়। আবার বিকেলবেলা 1 মাসের রাস্তা চলে ভ্রমণ করে, 1 মাসের রাস্তা। কেউ যদি এখান থেকে 80 কিলোমিটার দাম্মাম থেকে জুবাইল হাওয়া খেতে যেতে পারে, তো আমরা ওর কথা আলোচনা, আরে দাম্মাম থেকে জুবাইল বিচে যায়, জুবাইল বিচ থেকে দাম্মাম খোবার বিচে আসে, তাই না? একে মনে করি যে ভালোই পারে, তো ভালোই পারে। তাহলে সুলাইমান আলাইহিস সালাম সেই জামানায় কি ভ্রমণ করতেন, 1 মাসের রাস্তা সকালবেলা হাওয়া খেয়ে আসলেন, আবার বিকেলবেলা 1 মাসের রাস্তা হাওয়া খেয়ে আসলেন। হাওয়ার উপর, বাতাসের উপরও তার রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। তারপরেও দুনিয়া পেয়ে ভুলে যাননি আল্লাহ পাককে, বরং আল্লাহ পাকের প্রতি আরো বেশি ধাবিত হয়েছেন। রব্বি আউজিনি, আল্লাহ আমাকে তৌফিক দান করো যে তোমার নিয়ামতে যেন শুকরিয়া আদায় করতে হবে। যাকে যত আল্লাহ দিয়েছেন আরো বেশি শুকরিয়া আদায় করা উচিত, আরো বেশি শুকরিয়া আদায় করা উচিত। এই কথাই প্রমাণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তাকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহাজ্জুদ পড়তে পড়তে আপনার পা ফুলে যাচ্ছে, পাটা ফেটে যাচ্ছে, কেন এত কষ্ট করছেন? সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ছেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন মা আয়েশাকে, আফালা আকুন আবদান শাকুরা, আল্লাহ পাক আমার আগের পরের গুনাহ ভুল ত্রুটি মার্জনার ঘোষণা করেছেন, এর শুকরিয়া আদায় করতে হবে না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তাহলে আল্লাহ পাক আমাকে ইলম দিয়েছেন, আপনাকে ইলম দিয়েছেন, আপনাকে বিদেশে রেখেছেন, আপনার ভাই বেরাদর আত্মীয় স্বজন সৌদি আরব আসতে পারেনি, হজ করতে পারেনি, উমরা করতে পারেনি। আল্লাহ পাক কত নিয়ামত আপনাকে দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে গাড়ি দিয়েছেন, আর এই গাড়ির নিয়ামত কত আরামে চালাচ্ছেন। দেশে গাড়ির মালিক হইলেও গাড়ি চালাতে পারে না, পেট্রোল খরিদ করার পয়সা জুটে না। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন চিন্তা করুন, আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন। বহু নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক আপনার মুমিন মুসলিম করেছেন, আল্লাহ পাক অনেককে কাফের ঘরে সৃষ্টি করেছেন। আপনাকে আল্লাহ পাকের রব্বুল নামাজি হওয়ার তৌফিক দান করে, আরো বেশি শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের। এই আল্লাহ পাকের শুকরিয়ার জন্য দোয়া করতে হবে। ওয়ান আমালা সালেহান তারদা, আল্লাহ ভালো আমল করা তৌফিক দাও যাতে তুমি রাজি হয়ে যাও। ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আর নেক বান্দাদের মধ্যে আমাকে দাখিল করে। সুলাইমান আলাইহিস সালাম এভাবে দোয়া করতেন। এইরকমই সূরা আহকাফের আয়াত নম্বর 15-তে দোয়া, সেখানে প্রত্যেক মানুষের যখন 40 বছর বয়স হয় তখন একটু হুঁশ আসে। এতদিন হুঁশ আসেনি, যৌবন ছিল, কিন্তু 40 বছর বয়স হলে একটু হুঁশ জ্ঞান পাকা হয়। আল্লাহ পাক তাদের দোয়ার কথা বলছেন, মমিন, এইরকম মমিন যারা দোয়া করে, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই, আল্লাহ শুকরিয়া আদায় করো, তৌফিক দান করো তোমার নিয়ামতের, যা আমাকে দান করেছো, আমার বাপ মাকে দান করেছো।
15 নম্বর আর এই দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে দোয়া। যে 14 নম্বরে বললাম, 15 নম্বরে দোয়ার সাথে সাথে পার্থিব মেহনত লাগবে। দুনিয়ার যতটা উপায় উপকরণ আপনার কাছে আছে, মাধ্যম আছে, সেগুলিকে প্রচেষ্টায় লাগাইতে হবে, সেগুলিকে মেহনতে লাগাইতে হবে। আপনার শারীরিক মেহনত হইতে হবে তৌফিকের জন্য, আপনার যে মানসিক মেহনত, আপনার বিদ্যা বুদ্ধির মেহনত, হ্যাঁ, আপনার জ্ঞান বুদ্ধির মেহনত, আপনার সমস্ত মেহনত লাগাইতে হবে। যদি দিনের ক্ষেত্রেও ওই মেহনত লাগাইতে হবে, দুনিয়ার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, আপনার কেরিয়ার বাড়ানোর জন্য, আপনার পদমর্যাদা বাড়ানোর জন্য, আপনার প্রমোশনের জন্য, ইত্যাদি ইত্যাদি, যে কোনো ক্ষেত্রে নেন, আপনাকে প্রচেষ্টা লাগবে, যাকে মুজাহাদা বলা হয়। আল্লাহ পাক কোরআনে কারিমে বহু জায়গায় মুজাহাদা, জিহাদ, প্রচেষ্টা চালাতে বলেছেন, প্রচেষ্টা চালাতে বলেছেন। তার একটি আয়াত বলি, সূরা আনকাবুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, সূরা আনকাবুতের আয়াত নম্বর 69, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে প্রচেষ্টা চালায়, জাহাদ মুজাহাদা করে, প্রচেষ্টা চালায়, মেহনত লাগবে আপনাকে। ফজরে উঠা এত সহজ কথা নয় সবার জন্য, বিশেষ করে যারা এই শহরে বসবাস করেন, রাত 11টা 12টায় ঘুমান, আর কিছুদিন পরে রাত 2:30 3টার সময় ফজর হয়ে যাবে, বিশেষ করে আমাদের এই দামামে। তাহলে এই 2.5-3 ঘন্টা পরে ফজরে উঠা এ অত সহজ নয়। কিন্তু সহজ কার জন্য? যেই ব্যক্তি মুজাহাদা করবে, নাফসের সাথে প্রচেষ্টা চালাবে যে আমি উঠবো। যেমন শীতকালে লম্বা রাতে 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমিয়ে উঠেছি, আমি এখন এই 3 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমিয়ে আমি উঠতে পারবো, কেন উঠতে পারবো না? আমার চাইতে দুর্বল মানুষেরা মসজিদে আসে, আমার চাইতে বৃদ্ধ মানুষেরা মসজিদে আসে, মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, বসে বসে নামাজ পড়ে। তাদেরকে দেখে মাঝে মাঝে আমি বলি, আলহামদুলিল্লাহ, এই লোকটা বসে বসে নামাজ পড়ছে, ইচ্ছা করলে তো মাজুর চলতে পারে না, চেয়ারে বসে নামাজ পড়ছে, সেজদা করতে পারছে না, রুকু করতে পারছে না, তারপরে মসজিদে 5 ওয়াক্ত এসে নামাজ পড়ছে। তাহলে আমার কি করা উচিত? আমি কেন ঘরে নামাজ পড়বো? আর আমার কেন ফজরে লেট হবে? এইভাবে মুজাহাদা লাগবে জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, দুনিয়ার ক্ষেত্রে হোক, আর দিনের ক্ষেত্রে হোক। যেই ব্যক্তি যেমন চেষ্টা করবে, আল্লাহ পাক তাকে তার চেষ্টায় বিফল করবেন না, কামিয়াব করবেন, সফলতা দান করবেন, কখন আল্লাহ পাক নাকাম করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সার্বিক মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সার্বিক ক্ষেত্রে যেন তৌফিক দান করেন। দুনিয়াও আল্লাহ পাক রব্বুল আমাদের সুন্দর করেন, আখিরাতের জীবনকে আল্লাহ পাক যেন আমাদের সুন্দর করেন। দুনিয়ার কাজেও আল্লাহ পাক যেন ভালো তৌফিক দান করেন, দিনের কাজেও আল্লাহ পাক তৌফিক দান করেন, ব্যক্তি জীবনে আল্লাহ পাক তৌফিক দান করেন, আর পারিবারিক জীবনে আল্লাহ পাক ভালো তৌফিক যেন দান করেন, সামাজিক ক্ষেত্রে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। যে যেখানে আছি আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।